আপনি আমার কথা শুনছেন? ঈশা আপু কি আমার কথা শুনছেন? জি, আপনার হচ্ছে এই কাজটা যেটা করছেন সবই ঠিক আছে। এখানে দেখেন এই যে প্রত্যেকটা লেটার আমরা ইংলিশ আমরা যেভাবে লিখি আর কি, হ্যাঁ? মানে ইউ প্রথম যে ইয়েটা লেটারটা হচ্ছে আমরা ক্যাপিটাল লিখবো আর কি, হ্যাঁ? এটা সবসময় খেয়াল রাখবেন। মানে যে কোনো লেভেলের আপনার প্রথম ইয়েটা যেমন এটা ঠিক আছে নেম, কিন্তু আপনি যে প্রাইস পিপল এগুলো আপনি এভাবে লেখেন নাই। প্রথম হচ্ছে আপনার প্রতি এটা হচ্ছে ইয়ে আর কি কমেন্টস। এরপরে হচ্ছে আপনি দেখেন এখানে যখন আপনি ওই যে বর্ডারগুলো তুলে দিয়েছেন ঠিক আছে, যখন আমি এটা ফোকাস করতেছি কিন্তু আপনার এখানে একটা বর্ডার দেখাচ্ছে মানে ছোট করে, কিন্তু এমনিতে দেখতে মনে হচ্ছে যে এখানে আমি বড় কিছু লিখতে পারবো, কিন্তু এখন যখন লিখতেছি জিনিসগুলো কিন্তু ছোট 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 লেখা হচ্ছে, হ্যাঁ? তো এই বিষয়টা একটু খেয়াল করা দরকার ছিল। সাপোজ এখানে আপনি যদি এই যে আমি পরবর্তীতে কোডগুলো কমেন্টস করে রাখছি আর কি, দেখেন হাইট ফন্ট সাইজ হাইটটা আপাতত অফ থাকুক। যেমন আমি পিকে যখন আমি ফোকাস করবো আর কি, হ্যাঁ, তখন এটার সাইজ অবশ্য বড় হয়ে যাচ্ছে, ফন্ট সাইজ আপাতত 16 রাখি, থাকুক। এই যে এখন কিন্তু আপনার দেখেন এই এটা নাই, হ্যাঁ? আপনি এই জিনিসটা একটু করা দরকার ছিল, যেমন আপনি সবগুলোতে একটা ক্লাস দিয়েছেন পি, আপনার এই যে ইয়েগুলোতে HTML এর সবগুলো ইনপুট ফিল্ডের ক্লাস হচ্ছে পি আপনার, এটা একটা ভালো কাজ করছেন, সবগুলোতে একটা ক্লাস দিয়ে দিয়েছেন পি, অথবা ফর্ম ডট ইনপুট দিয়েও কাজ করতো, আমরা সেটা না করে আপনি সবগুলোতে একটা ক্লাস পি দিয়েছেন, কিন্তু পিটাকে কোথাও ইউজ করেন নাই। পিটা ইউজ এইভাবে করতে পারতেন, পির মধ্যে যখন আমি ফোকাস করব, পির উপরে যখন আমি ফোকাস করব তখন বর্ডার নান করে দেব, আউটলাইন নান করে দেব, তখন দেখেন আমার এখানে কোনো কিছুই নেই। আউটলাইন নান অথবা আউটলাইন দেখা যায় যে বটম দিয়ে দিতেন, ওই যে বর্ডার বটম দিয়ে দিতেন বা বর্ডার যেরকম দিয়েছেন ওরকম। এরপরে এটার ইয়েগুলো দেওয়া দরকার ছিল আপনি সবগুলো। আরেকটা ব্যাড প্র্যাকটিস করছেন হচ্ছে এই জিনিসটা, এই যে সব জায়গায় স্টাইল ইউজ করছেন, ঠিক আছে? স্টাইল ইউজ না করে আমরা এখন সবগুলোতে মানে আপনি যেহেতু আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করছেন, তো আপনি সব এখানে কিছু লিখছেন ওখানে কিছু লিখছেন, এতে করে আপনার কোডগুলা মানে একটু এলোমেলো হয়ে গেছে। আপনি যদি এই স্টাইলটা এখানে না থাকতো, কোডগুলো দেখতে আরেকটু সুন্দর লাগতো, এখানে কম কোড লেখা থাকতো। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে এগুলোকে ক্লাস দিয়ে সিএসএস আসসালামু লেখার জন্য। আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ওই যে ভাইয়া ওখানে প্রত্যেকটা লেখা থেকে ওই যেটা দূরত্বটা বাড়ানোর জন্য মানে বুঝতেছিলাম না কি করব, তো স্টাইল ইউজ করে মার্জিনটা আলাদা আলাদা করছি। এটা ও, হ্যাঁ মানে হ্যাঁ। এটা এইখানে সাপোজ একটা ক্লাস ইউজ করছেন না, এই যে এখানে আরেকটা হুম। ক্লাস ইউজ করবেন, সাপোজ এটার নাম দিলাম P1, হ্যাঁ? সাপোজ হ্যাঁ। আরেকটা ক্লাস ইউজ করলাম, একটা স্পেস দিয়ে দিয়ে আপনি যত ক্লাস ইউজ করতে পারেন আর কি, হ্যাঁ? তো এই পি হুম হুম ওয়ানটাকে সাপোজ আমি এই যে এই জাস্ট এই আপনার P1-এর কোডটাকে আমি ওখানে নিয়ে যাচ্ছি, হ্যাঁ? হুম। এটাকে আমি ওখানে নিয়ে যাচ্ছি, জাস্ট এটার দরকার নেই স্টাইল, এটা এখন দেখি কি কতটুকু আমি ওখানে নেই, কিন্তু এটার এই যে এটার কিন্তু কেমন ইয়ে হয়ে গেছে, মার্জিনটা নাই এখন, হ্যাঁ? আমি এখন পি হ্যাঁ। ওয়ানটাকে যদি আমি এখানে নেই ডট P1, হ্যাঁ, সরি P1 যদি আমি নিয়েছি এখানে, এই যে সিএসএসগুলো আমি এখানে লিখে দিছি, হ্যাঁ? এখন দেখেন এই যে সে সিএসগুলো পেয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ। জাস্ট এটাই আপনাকে বলতেছি যে আপনি হচ্ছে এই যে দেখেন এখন কোডটা কিন্তু আমার সরি, এখন আর কিন্তু কোডটা এখানে নাই, কিন্তু আমার কোডটা চলে গেছে হচ্ছে সিএসএস ফাইলে, আর একটা ক্লাস দিয়ে দিছি, ঠিক আছে? হুম। তো সবগুলা, ওইটা আপনি বলছেন না যে শুধু একটা মাত্র লাইনে যদি চেঞ্জ আনতে হয়, তো ওইটা হ্যাঁ আবার আলাদা শিটে লিখতে হইলে অনেক। হ্যাঁ, একটা লাইনে সাপোজ আমি বলছিলাম যে ছোটখাটো চেঞ্জের জন্য, কিন্তু এখন দেখা যায় আপনি আচ্ছা। দেখা যায় প্রত্যেকটা জিনিস এই যে দেখেন এখানে বর্ডার লিখছেন মানে অনেক বড় একটা লাইন লিখে ফেলছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যখন বড় কিছু হুম লিখবেন বা সাপোজ আপনি একটা জিনিস যদি শুধুমাত্র বর্ডারের জন্য বলতেন বা অথবা একটা মার্জিন বলতেন, ঠিক আছে আমি একটা ছোট্ট একটা মার্জিনের জন্য, সেটাও কিন্তু আমরা ক্লাসে হ্যাঁ। লিখবো বেস্ট প্র্যাকটিসের জন্য। আমরা হচ্ছে জি। ওই মানে যখন একটা বড় প্রজেক্ট হয়ে যাবে আরেকজনের একটা প্রজেক্ট কাস্টমাইজ করব, তখন দেখা যায় তার একটা হুম। প্রজেক্ট কাস্টমাইজ করার জন্য আমি একটা সিএসএস লিখবো, সিএসএস লিখতে গিয়ে আমার একটা সিএসএস এর জন্য যদি আমি একটা ফাইল তৈরি করি আবার ফাইলটাকে ইম্পোর্ট করি, সেক্ষেত্রে আমার অনেক বড় ঝামেলা তৈরি হবে, সেক্ষেত্রে আমি একটা ইনলাইন লিখে দেবো। কিন্তু এখন যেহেতু আমার নিজের কোড আমার নিজের সব কিছু, এবং হচ্ছে আমি কিন্তু এখানে কয়টা সিএসএস লিখছি, স্টাইলের ভিতরে দুইটা সিএসএস আমি লিখছি, একটা হচ্ছে বর্ডার বটম আর একটা হচ্ছে মার্জিন। তো এই দুইটাকে আমি আরেকটা ক্লাস লিখে ওখানে দিয়ে দিতে পারি আর কি। আপনার মানে কাজ খারাপ হয় নাই, কাজ সুন্দর হয়েছে, ওই জিনিসটা জাস্ট ক্লাসে লিখতে চেষ্টা করবেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে ক্লাস করবেন আর কি, হ্যাঁ? ক্লাস করে জি। আলাদা ফাইলে করে ফেলবেন, তাহলে আপনার জিনিসটা সুন্দর হবে। এটা হচ্ছে মানে বেস্ট প্র্যাকটিস, কিন্তু আপনার এটা খারাপ হয় না ওভারঅল। আর এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে মানে আপনি যাতে এটা ক্যাপিটালাইজ করবেন আর হ্যাঁ। কি, হ্যাঁ? জি।
এই বিষয়গুলো। আর বাকি মোটামুটি সবই ঠিক ছিল আর কি। না, আমার ছবিটা আসতেছে না কেন? আমি তো ছবি না পাশেরটাতে না একটা আপনার ছবি আসবে। ছবি হচ্ছে আপনি তো আমাকে ছবি পাঠান নাই, তাই না? আপনি পাঠাইছেন হচ্ছে আমাকে ২ টা ফাইল। একটা হচ্ছে HTML ফাইল আর একটা CSS ফাইল। কিন্তু আপনি আচ্ছা, এই হ্যাঁ, ছবিটা হ্যাঁ। না পাঠানোর কারণে ছবিটা আমার এখানে পায় নাই আরকি, হ্যাঁ? যার কারণে ওইটা ছবিটাকে পুরোটা শো একসাথে করতেছে না। ফোল্ডার পাঠাইতে হ্যাঁ, হবে না? আপনি হচ্ছে জিপ করে যদি ফোল্ডারটা পাঠাইতেন তাইলে হয়তো আমি এখানে জি, রান করলে এটা পাইতাম বুঝছি। আরকি, হ্যাঁ? তো এইজন্য ছবি পাই নাই। ওইটা সমস্যা না আরকি, হ্যাঁ? ছবি আচ্ছা। না পাওয়ার কারণ হচ্ছে ওইটাই। আর বাকি মোটামুটি ঠিক আছে এগুলা। আপনার ঠিক আছে, CSS টা কল করছেন এটাও ঠিক আছে। ওকে, আর বেশি ইয়ে করব না। সেটা হচ্ছে ভাইয়ের ক্লাসটা দেখি জিপ করছেন। এই যে উনি কিন্তু জিপ করে পাঠিয়েছে, হ্যাঁ? ক্লাস 7 দিয়ে একটা জিপ পাঠাইছে আর কি। সরি, জিপ এক্সট্রাক্টর। এই যে ওনার ছবি পেয়ে গেছে, দেখছেন কেন পাইছে? ওনার ওই যে জিপ করে পাঠানো এই ছবিটা কিন্তু এখানে আছে, হ্যাঁ? যার কারণে আমার জিপটা পেয়ে গেছে আর কি। এই যে ভাইও আচ্ছা কিন্তু ভাই, আরেকটা জিনিস জি আমার একটু জানার ছিল। ওখানে পাশে ছবির নিচে লিখা লিখছে না? জি লিখাতে একটা ব্লার ইফেক্ট দিছে না লিখার নিচে? ওইটা কিভাবে করে? ওই যে রংটা নিচ থেকে উপরে আসছে কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন উনি হচ্ছে রংটাকে নিচ থেকে উপরে নিছে, হ্যাঁ? তো সাপোজ উনি হুম। উনি কি করছে আমি জানি না, হয়তো এখানে একটা ডিপ নিছে, হ্যাঁ? উনি এখানে হয়তো একটা আমিও তো সেপারেট ডিপ নিছি, কিন্তু পিছনে এই যে ট্রান্সপারেন্ট আবার রংটা মানে নিচ থেকে উপরে। মানে ওটা হচ্ছে এটা হচ্ছে আমি ওই যে ওপাসিটি করে দিছি আর কি হয়তো। ওপাসিটি করতে পারেন, হ্যাঁ? ওপাসিটি আছে, তারপরে হচ্ছে আপনার ওপাসিটি করবেন অথবা 8 GB কালারগুলো আছে ওগুলো ইউজ করবেন আর কি, হ্যাঁ, হ্যাঁ? 8 জিবি কালার দিয়ে ওই অপাসিটিটা মানে 0 করে দেওয়া জি। যায়, তখন ওই কালারটা ওখানে গিয়ে শেড আকারে শেষ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, মানে আচ্ছা। 8 GB কালার ইউজ করবেন এবং ওপাসিটি ইউজ করবেন এবং হচ্ছে ওই ইয়েটা ওই বর্ডার যদি কালার গ্রেডিয়েন্ট যদি ইউজ করেন নিচ থেকে ইউজ করবেন, তাহলে দেখা যায় যে আপনার ডিরেকশন নিচ থেকে ইউজ করলে তখন আপনি দেখবেন যে এই জিনিসটা এভাবে হবে আর কি। জাস্ট CSS গুলো হচ্ছে জাস্ট একটা টেকনিক। জাস্ট আপনি একটু ওই আমি হচ্ছে হ্যাকার কোড ইউজ করছি মেবি, তাই হ্যাঁ হ্যাঁ, হয়তো বা এটা ওই জন্যই আপনি মিলাতে পারেন না আর কি। আপনি 8 GB কালারগুলো ইউজ করবেন তখন দেখবেন যে আপনি আপনার কাছে মানে কালারগুলো একটু সুন্দর লাগবে, দেখা যায় যে কালার মানে একদিকে শুরু হয়ে আরেক দিকে শেষ হয়ে যাচ্ছে, মানে এটা জি, একটু জি। ভালো লাগবে আর কি দেখে, হ্যাঁ? উনি ওই কাজটাই করছে আর কি। ওনার এটা ঠিক আছে। তো ভাই আরেকটা কাজ করছেন, এই যে দেখেন কালারগুলো এই লেখার কালার এবং হচ্ছে আপনার বর্ডারের এই ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু দুটো সেম হয়ে যাওয়াতে লেখাটা ফুটে ওঠে নাই আর কি, হ্যাঁ? আপনার মানে ফুটে ওঠে নাই বলতে মানে মোটামুটি ফুটছে, মানে মানে পড়তে কষ্ট হচ্ছে আর হ্যাঁ কি। হ্যাঁ, মানে আমরা হচ্ছে কোডিংগুলো করবো এমনভাবে যাতে আমার ইউজার যাতে দেখেই তার চোখে লাগবে না কিন্তু সেই স্পষ্ট বুঝবে। CSS টা হচ্ছে এটাই আর কি, হ্যাঁ? দেখেন এই যে তার এই যে এই 2 ফিটের ভিতরে একটা বাংলা লেখা আছে সাদা, তার ব্যাকগ্রাউন্ড 2 ফিট কালার হচ্ছে কালো, যার কারণে ওর উপরে সাদাটা সুন্দর ফুটছে। এই যে গেঞ্জির উপরে কালোর উপরে সাদাটা ফুটছে, আপনি সেম কালারের উপরে সেম কালারটা মানে সুন্দর ইয়ে হয় না আর কি, ফুটে না আর কি। এই জিনিসটা যেমন এই কালার উপরে এটাকে সাদার ফুটে, এটা যদি সাদা দিতেন একদম প্লেন হোয়াইট দিলে সেটাও ফুটতো আর কি, হ্যাঁ? আর আচ্ছা ভাই, আবার ইন্টারাপ্ট করতেছি। আরেকটা জিনিস জি জানা ছিল, এই যে আমি না এক্স্যাক্টলি কালারের শেড গুলা খুঁজে পাচ্ছিলাম না। নিজের যতটুকু পারছি এটা কিভাবে মিলাবো? কালার, এক্স্যাক্টলি পিকচারে যেটা আছে ওইটা যদি খুঁজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কালারটা খুঁজে মানে আপনি এই কালারটাই খুঁজতে চাচ্ছেন, তাই না? ব্যাকগ্রাউন্ডে ওই যে হুম, ব্যাকগ্রাউন্ডে রেডিয়েন্ট কালার করছে না, ওখানে কোনটার সাথে কোনটা মিক্স করলে আমি এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা ইমেজের আচ্ছা, পিছনে যেটা ছিল এটা পাবো? এটা আমি আপনাকে দেখাবো, আচ্ছা ঠিক আছে, সেটাও দেখা যাবে। কালারের জন্য আরও কিছু টুলস আছে আমাদের, ওই আমি টুলসগুলো হচ্ছে ভাইয়া হুম লেন্স দিয়ে অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু হুম, এক্স্যাক্টলি কোড আসতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানের থেকেও ব্রাউজার থেকেও একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে দেখেন, সরি, এখান থেকে সাপোজ আপনি হচ্ছেন, এখান থেকে করা যায় কি না আমি অনেক আগে করছিলাম, মনে নাই, দাঁড়ান 1 মিনিট। শাকিল ভাই, এই কালারটা এখান থেকে নেওয়ার সুযোগ আছে না? এই যে আপনি এখান থেকেও কিন্তু একটু ইয়ে করতে পারবেন, মানে আমি আরেকটা টুলস আপনাকে দেখাবো, ওই টুলসটা আমার নামটা মনে আসতেছে না, ওইটা দেখাইলে আপনি এক্স্যাক্টলি এখান থেকে কালারটা নিতে পারবেন আর কি, হ্যাঁ?
মানে এই যে কোনো জায়গা থেকে আপনি কালারটা মানে কোড তুলে নিতে পারবেন। ওই পিক্সেল নাকি কি যেন একটা। কালার জিল আছে একটা, ওই যে অ্যাড অন আছে ক্রোমের, আচ্ছা কালার আচ্ছা কালার জিল এরকম আচ্ছা, টাইপের। ওটা দেখতেছি। তো তাইলে এটা দিয়ে আপনি হচ্ছে সাপোজ আপনি প্রথমে একটা কালার ইউজ করছেন না, যে কোনো একটা কালার জি। ইউজ করছেন, ইউজ করার পরে এই কালারের উপরে এখানে ক্লিক করলেও কিন্তু আপনি হচ্ছেন এই কালারের পুরো এই ইয়েটা পেয়ে যাচ্ছেন, একটা প্লেটটা পেয়ে যাচ্ছেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছেন বিভিন্ন ইয়ে করে, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দেখতেছিলাম। হ্যাঁ, ওইটা এটা আছে এখান থেকে একটা। নিচে একটা হুম। কালার প্যালেট আসতেছে, যেটার উপর হ্যাঁ। দিয়ে অনেকগুলা কালার চেঞ্জ করা যাচ্ছে, আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি কোন শেডের সাথে কোন শেড মিলবে হুম ওটা হুম হুম বুঝতেছি হুম। না। আচ্ছা, সেটার জন্য আমি আপনাকে একটা টুলস দেবো আর কি, হ্যাঁ। ওই টুলসটা আমি ওকে। বের করে আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। সম্ভবত আচ্ছা। পিক্সেল কি না, পিক্সেল, এটা অনেক আগে করছিলাম, আমার মনেও নাই। লোড না, পিক্সেল না, কালার, কালার পিকার, পিক্সেলর, কালার জিলা না শাকিল ভাই? ক্রোম, হ্যাঁ। ক্রোম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা অ্যাড টু ক্রোম। এটার ইউজটা কীভাবে একটু দেখান তো। ওটা আপনি এই টাকা ইনস্টল করেন, অ্যাড করলে ওটা ইসে চলে আসবে, ওই যে আপনার রাইট টপে চলে আসবে, হুম। এক্সটেনশনের মধ্যে ক্লিক করেন। এক্সটেনশন না, হুম, আচ্ছা এখানে আসছে কি না। হ্যাঁ হ্যাঁ, এখানে কালার জিলেটা চুজ করেন, এই যে এখন এখান থেকে আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকেও সেই কালার কোডটা আপনাকে, এই যে হ্যাঁ দেখেন হ্যাঁ কালার কোডটা দিয়ে দিচ্ছে, এখান থেকে আপনি নিতে পারবেন। এটা একটা সুন্দর ইয়ে দিছে। কিন্তু এখান থেকে কি ডেস্কটপ থেকে নেওয়া যাবে এটা? এটা মেবি ডেস্কটপ না, এটা ব্রাউজার থেকে নিতে হবে, আহ, ব্রাউজারের পেজে কাজ করবে। আচ্ছা আচ্ছা, সাপোজ হচ্ছে এখান থেকে আমি একটা কালার নেই, এই যে হচ্ছে কালার ছিল, এখানে আরও অনেকগুলো অপশন আসতেছে, ক্লিক এনেবল, ইউআরএল এনেবল তো আছেই, ভার্সন ঠিক আছে, শর্টকাট না না এটার, কী রে, কপি স্পেশাল কালার পিক, কালার পিকার প্যানেল, পিক আউটসাইড ব্রাউজার, এই একটু এদিকে শুনতো, এটা একটা ইয়ে দেখাচ্ছে আমাকে, অ্যালাউ করতে হবে না, আপনার হচ্ছে এখান থেকে অপশন অ্যালাউ করতে বলছে, এখানে তো অ্যালাউ করাই আছে আমার। ও আচ্ছা আচ্ছা, ইউআরএলটাকে অ্যালাউ করতে হবে তাই না। তারপরে কালেক্ট ইউআরএল এক্সটেনশন অপশন, সেটিংগুলোকে ইয়ে করতে হবে, সাইট সেটিং আছে, এবার হচ্ছে আবার কি, মানে কোনটা নিতে চান আপনি? পিক ফ্রম ব্রাউজার, পিক ফ্রম প্যানেল, ব্রাউজার, এটা দেন। এটা না, হুম, এখান না থেকে এটা হচ্ছে তার প্যানেল, তার প্যানেল থেকে নিতে পারবেন। আর একটা পিক ফ্রম ব্রাউজার, পিক ফ্রম এই যে পেজ। এখান থেকে অনেক, সাপোজ হচ্ছে, কিন্তু এটা ক্লিয়ার না, এটা আমার কাছে এতটা ইয়ে লাগতেছে না। কপি হয়ে গেছে, আমি পেস্ট করলে হবে। আচ্ছা যাই হোক, এটা যে এটা একটা টুলস আছে আর কি, হ্যাঁ। এই টুলসটাকে ডাউনলোড করার পরে এটা হচ্ছে আপনার ব্রাউজারের সাথে রিলেটেড, আরেকটা আছে উইন্ডোজের সাথে রিলেটেড, আমি সেটার নামটা কালেক্ট করে আপনাকে দেবো আর কি, হ্যাঁ। তো ব্রাউজারের যে এটা হচ্ছে আপনার ক্রোমের এক্সটেনশন আর কি, হ্যাঁ। আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন চাইলে এখনই। এটার নাম হচ্ছে কালার জিলা, কালার জিলা, সরি আমি এটার ডাইরেক্ট লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপনি, এটা হচ্ছে ক্রোমে এক্সটেনশন ইনস্টল করবেন আর কি, হ্যাঁ। ক্রোমে এক্সটেনশন ইনস্টল করার পরে এই এক্সটেনশনটাকে আপনি ইয়ে করে দিবেন, সে আপনাকে যখন ওখানে পেজে নিয়ে যাবে, আপনি এই পেজে আসার পরে এই যে ইউআরএলটাকে অ্যালাউ করে দিবেন আর কি, অ্যাক্সেস ইউআরএল, তখন আপনি যে কোনো জায়গা থেকে এখন ইউজ করতে পারবেন। সাপোজ হচ্ছে এই যে এখানে আপনার ইয়েটা থাকবে এক্সটেনশনে, এটা ক্লিক করলে আপনি কোন জায়গা থেকে নেবেন, পিক কালার আউটসাইড ব্রাউজার, তারপর হচ্ছে পেজ কালার পিক আপ, এটা দরকার নাই, তারপর হচ্ছে কালার পিক আপ হচ্ছে ওই যে এখান থেকে নিতে পারবেন আর কি, হ্যাঁ। এখান থেকে, ওটা তো আমাদের দরকার নাই।
এটা বুঝতে পারি, মানে এই যে হ্যাঁ, প্যালেটটা দিয়ে যে দুইটা মিক্স করতেছি, কিন্তু আমি যদি চাই আমাকে কেউ কেউ ছবি দিচ্ছে পিছনের এক্স্যাক্টলি শেপ গুলা মিলাবো এটার সাথে এটা, এটা এই আসলে দুইটা মিক্স কালার করে এই সেন্সটা, কালারটা এটা দিই। অনেক সময় কালার সেন্সটা আপনি একটা দুইটা কালার দেখলে বাকিটা হচ্ছে নিজে সেন্স করে নিতে হবে আর কি, হ্যাঁ। এক্স্যাক্টলি আচ্ছা হচ্ছে মানে এক্স্যাক্টলি আপনি ওইভাবে পাবেন না আর কি। আপনি হচ্ছেন এই একটা এই একটা এক্সটেনশন আছে, আরেকটা এক্সটেনশন দিয়ে আপনি একদম উইন্ডোজ থেকে সেম এক্স্যাক্টলি কালার কোডটা নিতে পারেন। ওইটা দিয়ে আপনি হ্যাঁ সম্ভবত 8 GB কালারটাও নিতে পারবেন আর কি। আমি যেই এই এটার কথা বলতেছি ওইটার আমি খুঁজে বের করে আপনাকে আমি ওইটা দেবো। ওইটা সম্ভবত সফটওয়্যারটাই আমার কাছে ডাউনলোড করা আছে, হয়তো কোনো এক জায়গায় পাবো আচ্ছা আর কি, হ্যাঁ। তো ওই সফটওয়্যারটা দিলে আপনি 8 GB কালারটাও ওখান থেকে পিক পিক করে নিতে পারবেন আর কি। ওইটা আমি আপনাকে পরে প্রোভাইড করতেছি আর কি। ওটা কোথায় আছে আমার এই মুহূর্তে ঠিক মাথায় আছে। নাই আর কি। এটা অনেক আগে ইউজ করা তো দরকার নেই, কারণ হচ্ছে এখন আর এগুলো ইউজ করা হয় না। ওই যে বুটস্ট্র্যাপ আসার পরে আমরা আর আসলে ওই র কোড টোটালি ইউজ করি না আর কি, হ্যাঁ। হ্যাঁ আমরা আজকে আপনাদেরকে বুটস্ট্র্যাপটাও দেখাবো আর কি একটু পরে। তো বুটস্ট্র্যাপ যদি আমরা ইউজ করি তাহলে দেখা যায় যে আমরা এই এসবগুলার বেশি একটা ইয়ে করা লাগবে না। জি, তাহলে আপনারও এই যে ইমন ভাই যে কাজটা করছেন আপনিও সেম কাজটাই করছেন আর কি। এই যে এখানে আপনি আউটলাইনটা মানে যেহেতু আপনি একটা মানে সুন্দর একটা ডিজাইন করছেন, আমি এটা ক্লিক করলেও কিন্তু এই যে যখন আউটলাইনটা আসতেছে জিনিসটা সুন্দর দেখাচ্ছে না আর কি, ঠিক আছে। আপনি ফোকাস করলে আপনি আউটলাইনটা উঠাই দিবেন আর কি, তাহলে দেখবেন যে জিনিসটা আরও সুন্দর দেখা যাবে আর কি। এরপরে হচ্ছে মানে যেহেতু একটা আপনি ওই বর্ডারটা উঠাই দিয়েছেন, এটার ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে পারেন, তাহলে আরেকটু সুন্দর লাগবে। যত সুন্দর করা যায়, সুন্দরের শেষ নাই আর কি। কিন্তু আপনার ওভারঅল কাজ সুন্দর হয়েছে আপনাদের মোটামুটি। এই যে আপনার এই বাটনটা কিন্তু একটু নিচে নেমে গেছে, এটা কি ইচ্ছে করে নামাইছেন নাকি একটু নিচে? না না, ওইটুকু কাজ করার সময় পাই নাই। আচ্ছা আচ্ছা। তো একটা ফরমের ওই যে বাটনটা মানে একটু উপরে থাকলে তখন জিনিসটা। আর এখানে হচ্ছে কমেন্টস, ঠিক আছে, এটাও আপনার এটা ইউজ করছেন। হুম, ঠিক আছে, এটাও খারাপ হয় নাই। ওভারঅল ঠিক আছে সব মিলে। আর বাকিদের কি অবস্থা? বাকি হচ্ছে সাব্বির রহমান, আবদুল্লাহ, মাহির ভাই এটা করছেন। মাহির ভাই কোড দেন নাই না? এরা আগেই কাজ করছিল। সাব্বির কি ইয়া দেন নাই না হোমওয়ার্ক? সাব্বির হোসেন, কথা আসতেছে না আপনার, একটু জোরে বলেন। আসসালামু আলাইকুম ভাই, শুনতেছেন? কথা খুবই স্লো আসতেছে একেবারে, ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? আপনি বলেন, ভাই হ্যাঁ। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কাজটা পুরোপুরি শেষ হয় নাই ভাই, এই জন্য আমি দিই নাই। আচ্ছা আচ্ছা, আপনি কাজটা তো বুঝতে পারছেন নাকি? জি, আমি চেষ্টা করছি, আমার মানে ছবিগুলা ওই যে পাশে নিতে পারি নাই, নিচে আহ, চলে গেছে। ওটার জন্য ওই যে ফ্লোট লেফট ইউজ করবেন আর কি, হ্যাঁ, লেফট রাইট ওইটা ইউজ করবেন। লাইট দিচ্ছিলাম আমি, কিন্তু ভাই কাজ করতেছিল না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ওটা কাজ না করে আমার সাথে পার্সোনালি তাহলে আমাকে নক দিন, তাহলে আমি এসব দেখাই দেবো আর কি, হ্যাঁ। জি ভাই। অথবা আমাদের এখানে ইমন ভাই কাজ ভালো জানে, তারপরে আরও আছে অনেকেই, এই যে আলম ভাই আছে ওনারা কাজ জানে, হ্যাঁ। তারপরে ইব্রাহিম ভাই আছে। আপনার এই গ্রুপেই দেখা যায় যে এটা ইয়ে করবেন, মেসেজ দিবেন যে ভাই এটা কীভাবে করবো, হ্যাঁ। তখন বাকিরা রেসপন্স করবে আর কি, সবাই রেসপন্স করবে। সবাই আমরা যেহেতু এখানে সবাই শিখতেছি, হ্যাঁ, সবাই সবাইকে হেল্প করবে। আপনি যদি কোনো কিছু না বুঝেন সাথে সাথে গ্রুপে পোস্ট করবেন যে ভাই আমি এটা বুঝতেছি না, কেউ আমাকে এটা একটু হেল্প করেন। তাহলে কেউ আপনাকে হয়তো মানে অনলাইনে মিটিং করে হোক বা আপনাকে একটা ডিরেকশন দিয়ে হোক, যে কোনোভাবে সবাই হেল্প করবে। কেউ না পারলে আমরা হেল্প করবো আর কি, ইনশাল্লাহ, হ্যাঁ। আপনি নির্দ্বিধায় গ্রুপে পোস্ট করবেন। এখানে আমরা সবাই শিখতেছি, সবাই নতুন, এখানে কেউ এক্সপার্ট না আর কি, সবাই নতুন। সবাই সবাইকে হেল্প করবে। আপনি প্রয়োজনে আজকে আপনার সমস্যাটা আপনি গ্রুপে পোস্ট করবেন যে আমি এই জায়গাটা মিলাইতে পারতেছি না, আপনি একটা স্ক্রিনশট দিয়ে ইয়ে করবেন আর কি, যে আমি এই জায়গায় নিতে চাচ্ছিলাম, মিলতেছে না আর কি, কেউ একটু হেল্প করেন, ঠিক আছে। অথবা কোডটা দিয়ে দিলে অনেকে আপনাকে সহজ করে দিবে আর কি। তাহলে আপনিও শিখতে পারবেন, এতে করে আপনার সমস্যাটাও বুঝতে পারবেন, অন্যরাও আপনাকে হেল্প করতেছে, অন্যদেরও যে হেল্প করবে তারও এটা একটা স্কিল ডেভেলপ হবে আর কি, হ্যাঁ। সেও বুঝলো যে এখানে এই সমস্যার কারণে ইয়ে হচ্ছে আর কি, হ্যাঁ। আচ্ছা। জি, ঠিক আছে তাহলে। তো আমরা আজকে আর বেশি ইয়ে করবো না, অলরেডি 20 মিনিটের উপর হয়ে গেছে। আমরা এখন হচ্ছে নতুন ইয়েতে চলে যাবো। আজকে আমাদের সিএসএস শেষ করে ফেলবো। সিএসএসে একটু কিছু জিনিস, এই জিনিসগুলো আমাদের রিয়েল লাইফে প্রয়োজন হয়, অনেক বেশি প্রয়োজন হয়। আবার আমরা এগুলো হচ্ছে ওই নেট থেকেই কোডগুলো কপি করে অনেক সময় ইয়ে করে ফেলি আর কি। এই জন্য আমরা জাস্ট একটু দেখবো যাতে আমার মাথায় থাকে এই জিনিসগুলো, এবং প্র্যাকটিসও করব। কিন্তু এগুলো রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট আমরা সরাসরি করবো না আর কি। এগুলার কোড অ্যাভেলেবেল নেটে পাওয়া যায়, যার কারণে হচ্ছে এইসব কোডগুলো আমরা
ওইভাবে ইয়ে করবো আর কি, জাস্ট একটু দেখে রাখি। আজকে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যতটুকু করছি, তারপর হচ্ছে 2D 3Dগুলো আমরা একটু দেখবো আর কি। 2D 3D আসলে কিছু না, সিএসএস এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এক একটা টেকনিক আর কি। হ্যাঁ, 2D ডিপ বানাবে, 3D ডিপ বানাবে, সবই হচ্ছে এক একটা টেকনিক, এছাড়া আর কিছু না আর কি। হ্যাঁ, তো 2D এরা কীভাবে কী করছে দেখেন, এই জিনিসগুলো একটু জানতে হবে আর কি, যে ট্রান্সলেট করতে, ট্রান্সলেট, রোটেট, স্কেল এক্স, স্কেল ওয়াই, এসকিউ এক্স ওয়াই, এসকিউ ম্যাট্রিক্স, এই বিষয়গুলো আমাদেরকে একটু একটু দেখবো আর কি, দুই একটা জিনিস আর কি। হ্যাঁ, জাস্ট ট্রান্সফর্মটার কাজটা কি? ট্রান্সফর্মটার কাজটা হচ্ছে দেখেন, আমি এখানে একটু দেখাই। সে প্রথমে উইথ করছে কত দেখেন, একটা ডিপ বানাইছে, এই যে এই ডিপটার দিকে খেয়াল করেন। এই ডিপ আমরা এই উপরে যেগুলো আছে এগুলো নিয়ে আমরা চিন্তা করবো না, উপরেগুলো হচ্ছে জাস্ট তার একটা ডেসক্রিপশন। এই যে দেখেন এখানে একটা ডিপ নিছে আর কি। হ্যাঁ, এই ডিপটা নিয়ে সে কী করছে, ডিপের ভিতরে কিছু লিখছে, লিখার পরে এই ডিপের সে কী করছে, মানে সরাসরি ডিপটাকে সিএসএস ইউজ করছে, এখানে কোনো ক্লাস ইউজ করে নাই। যে এখানে যদি আরও ডিপ পায়, বাকি ডিপগুলোকেও সেমভাবে সে ইফেক্ট ফেলবে আর কি, এটা তো সবাই জানেনি। হ্যাঁ, তো এই ডিপের কাজ হচ্ছে সে একটা উইথ নিছে, একটা হাইট নিছে, যে উইথ 300, হাইট 100। এরপর ব্যাকগ্রাউন্ড কালার নিছে ইয়েলো নিছে, এরপর বর্ডার নিছে, ট্রান্সফর্ম করে দিছে। যখনই এই জিনিসটা আমাদের চোখে পড়তেছে না, কেন পড়তেছে না, যখনই আমার ট্রান্সফর্ম করছে, ট্রান্সলেট সে 50 পিক্সেল 100 পিক্সেল, দ্যাট মিনস সে এদিকে 50 পিক্সেল নিছে। মানে আমরা যে ওই যে মার্জিন করছি আগে, খেয়াল আছে কিনা, আমরা মার্জিন লেফট, মার্জিন টপ, এগুলো করছি না, মাথায় আছে সবার? আমার সাথে একটু রেসপন্স করতে হবে আর কি সবাই। জি, মার্জিন যেটা করছি, এই মার্জিনটাই জাস্ট এটার কাজ করছে আর কি। মার্জিন দিয়ে আমরা একটু দূরে সরাই নিছি, জাস্ট এই যে ট্রান্সলেট করে কি করছি, 50 পিক্সেল 100 পিক্সেল করে দিছি। দ্যাট মিনস 50 পিক্সেল মানে হচ্ছে সে এখান থেকে, এই যে জিরো, এই জিরো থেকে এখানে 50 পিক্সেল সে আসছে। আবার হচ্ছে 100 পিক্সেল মানে হচ্ছে সে উপর থেকে 100 পিক্সেল আসছে, উপরে মানে এটা শেষ হওয়ার পরে যেখানে শুরু হয়েছে সেখান থেকে 100 পিক্সেল এখানে এসে সে ইয়ে করছে। এটা কেন করছে, এই ট্রান্সফর্মটা কেন করছে, এটা আমরা একটু পরেই আবার একটু দেখবো। এই ট্রানজিশন যখন করব তখন দেখবো। ট্রানজিশনের জন্য এটা দেখা যায় একটা নির্দিষ্ট সেকেন্ড পরে অটোমেটিক্যালি সে আসবে, এটা আমরা একটু সামনে গেলে আবার দেখবো আর কি। জাস্ট এটা কাজটা জেনে রাখেন যে ট্রান্সফর্ম করছে, ট্রান্সলেট করছে সে কতটুকু, 50 পিক্সেল 100 পিক্সেল সে নিচে নামাইছে। এখানে আমরা আরও বেশিও দিতে পারি, 50-এর জায়গায় আমরা যদি 50-এর জায়গায় যদি আমি 60 দেই, 70 দেই, তাহলে সে কী করবে, এই যে আরেকটু সরে গেছে এদিকে, তাই না? মানে আমি যত দেবো সে তত ওইদিকে সরবে আর কি। এটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড করে আর কি, আমরা কীভাবে করব। জাস্ট এটা হচ্ছে ট্রান্সলেটের কাজ। এরপর এই যে দেখেন, এই জিনিসটা একটু দেখেন, এই জিনিসটা একটু মানে মনে হচ্ছে যে আমরা মানে অনেক অনেক বড় কিছু করে ফেলছি, আসলে বড় কিছু না, সামান্য একটা কিছু। আমরা এখানে দুইটা ডিপ ইউজ করছি, এখানে দেখেন, এই একটা ডিপ, এ আর একটা ডিপ, দুইটা ডিপ, একটা ডিপ, এ আর একটা ডিপ। হ্যাঁ, তো প্রথমে সে কী করছে, একটা ডিপটাকে জাস্ট হাইট উইট নিছে, বর্ডার নিছে, নেওয়ার পরে ডিপ যেটা দ্বিতীয়টা, সেটাকে কী করছে, ট্রান্সফর্ম কী করছে, রোটেট করছে। এই যে এটাকে রোটেট করছে, 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিছে তাকে। জাস্ট এই ডিগ্রিটাকে এখানে বলে দিছে তার প্যারামিটার হিসাবে, রোটেট ডিগ্রি হচ্ছে তার 20 ডিগ্রি। জাস্ট এখান থেকে এটা মূলত হচ্ছে, আমি যদি এখানে 0 ডিগ্রি দেই তাহলে কী থাকে, 0 ডিগ্রি থাকলে নর্মালি সে একটা ডিপ আছে। এটাকে এখন আমি কী করছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি, তাহলে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। জাস্ট এটাই, এক একটা ডিপকে ঘোরানোর জন্য, মানে বিভিন্ন ডিজাইন করার জন্য। এখন এই জিনিসটাকে যদি আমি, দ্বিতীয় ডিপটাকে যদি আমি হচ্ছে প্রথমে একটু জিরো করি, এটা থাকুক। ওই যে এরা এখানে যেটা করছে আর কি, এই যে দেখেন, এই কাজটা যেটা করছে, একটা ডিপের উপরে আরেকটা ডিপকে নিছে, তার মানে পজিশন রিলেটিভ দিয়ে সে এটার একটু খেয়াল করেন, এখানে হচ্ছে একটা পজিশন দিছে, পজিশন রিলেটিভ দিয়ে একটাকে আরেকটার উপরে উঠাইছে। উঠানোর পরে এটাকে ট্রান্সফর্ম, রোটেট, সাপোজ 20 ডিগ্রি 30 ডিগ্রি দিয়ে দেওয়ার কারণে এটা এরকম হয়ে গেছে। এটাই জাস্ট তার কাজ আর কি। হ্যাঁ, আর কিচ্ছু না। তো এটা জাস্ট একটা টেকনিক আর কি। এটা একটু দেখাই দিতেন জি জি, মানে এই কাজটা যদি একটু দেখাই দিতেন আপনি। আচ্ছা আচ্ছা, এই কাজটা হচ্ছে আমরা করি আর কি। হ্যাঁ, এই কাজটা করার জন্য আমরা তাহলে এখানে আমাদের ক্লাসের ভিতরে আজকে হচ্ছে ক্লাস 7 নামে একটা ফোল্ডার নেবো আর কি। এবার আগের ক্লাসগুলো বাদ, ক্লাস 7 শেষ, এখন ক্লাস 8। ক্লাস, এটা কোন জায়গায়, এটা কি আমার ক্লাস, ক্লাসের ভিতরে ক্লাস 7 এখন
এখন হচ্ছে ক্লাস 8 নামে একটা ডিরেক্টরি নেব, ক্লাস 8। ক্লাস 8-এর ভিতরে একটা HTML নেই প্রথমে, সরি, এটার নাম দেবে হচ্ছে ক্লাস 8.html। তারপর হচ্ছে ক্লাস 8 নামে ক্লাস _8.css। আচ্ছা, এটা বাইরে চলে গেছে। HTML নিয়ে নিলাম, গত ক্লাস থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসি। লিঙ্ক রিলেশনশিপ স্টাইল ক্লাস, ক্লাস 8 CSS। দেখি পাইছে ক্লাস ক্লাস 8। জি, এখন হচ্ছে আমরা দুইটা ডিভ নেব আর কি। হ্যাঁ, একটা ডিভ নিলাম, দেখি একটা ডিভের ক্লাস, প্রথমে ডিভের ক্লাস হচ্ছে d1। তাহলে d1টাকে আমরা cloud.d1, ওখান থেকে আমরা সিএসএসগুলো কপি করে আনি, সব লিখবো না, এই যে তার ব্যাকগ্রাউন্ড সহ এটাকে আমি নিলাম সাপোজ। এখন দেখি আমাদের ডিপটা আসছে। এখন আরেকটা ডিপ নেব এটার উপরে, এটার ভিতরে একটু লিখি div1, জাস্ট একটা লেখা লিখলাম, দেখি কি আসে। div1টা আসছে। হ্যাঁ, এখন এর ভিতরে আরেকটা ডিপ নেব আমরা, div2 সাপোজ, এটার নাম হচ্ছে d2 দিলাম। হ্যাঁ, div2 আপনারা দেখেন একটু, তাহলে d2টাকে আমরা জাস্ট একটু ইয়ে করি, d1 d2টাকে আমরা সেমভাবে দিলাম, দেখি কি করে। একটা ডিভের নিচে আরেকটা আসছে, তাই না? এখন একটা div2টাকে আমি div1-এর উপরে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে div2টাকে আমরা div1-এর ভিতরে লিখি, ভিতরে লিখতে পারবো। এখন বাইরে থেকে করি, তাহলে বাইরে থেকে যদি করি আমার তার একটা পজিশন দিতে হবে আমাকে, পজিশন রিলেটিভ না দিয়ে পজিশন দিব এখন কি অ্যাবসলিউট। কারণ হচ্ছে কি, ডিভ দেখেন পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ এই দুটার মানে আপনাকে বুঝতে হবে আর কি। হ্যাঁ, পজিশন যখন আমি এই যে দেখেন দুইটা ডিপ কিন্তু আলাদা আলাদা, এই জিনিসটা গতকালকে আমি বুঝাইছি। দুইটা ডিপ আলাদা আলাদা হওয়ার কারণে এটার প্যারেন্টকে, এই ডিপের প্যারেন্টকে কেউ বলতে পারবেন? বা এই ডিপের প্যারেন্টকে, এই ডিপের প্যারেন্টকে, কার ভিতরে কে আছে আর কি বলেন? D1 দুইটাই বডির ভিতরে আছে। দুইটাই বডির ভিতরে আছে, দ্যাট মিনস দুইটার প্যারেন্টকে বডি, রাইট? জি জি, সবাই বাকিদের ক্লিয়ার কিনা এই জিনিসটা? বাকিরা বুঝছেন কিনা? দুইটা কিন্তু জি, জি। বডির ভিতরে আছে, দুইটা কিন্তু একটা আরেকটার ভিতরে নাই, হ্যাঁ, দুটোটাই দুটোটা বডির ভিতরে আছে। এখন দ্যাট মিনস আমি যদি এটাকে রিলেটিভ অথবা অ্যাবসলিউট যাই দেই, এখন রিলেটিভ দিলেও সে বডির রিলেটিভ হবে, ভিতরে কাজ অ্যাবসলিউট দিলেও সে বডির অ্যাবসলিউট হবে, ঠিক আছে? তো এখন আমি যদি এই জিনিসটাকে সাপোজ একটু এই জায়গায় দেই, একটু কেউ বলবেন আমাকে, আমি এখন এই div1-এর ভিতরে div2টাকে রাখছি, তার মানে div2-এর প্যারেন্ট কে হবে? D1 হবে D1, রাইট। বাকিরা ক্লিয়ার কিনা? সাব্বির জি ভাই। যদি ক্লিয়ার হন, তার মানে হচ্ছে এর প্যারেন্ট হচ্ছে D1, আবার D1-এর প্যারেন্ট হচ্ছে বডি। তখন আমি এখন যদি এটাকে যদি আমি পজিশন রিলেটিভ দিই, সে কার এগেনস্টে রিলেটিভ পজিশনটা নেবে বলেন তো? div2টাকে যদি আমি রিলেটিভ দিই পজিশন, তাহলে সে কার এগেনস্টে নেবে পজিশনটা? D1 এর D1-এর এগেনস্টে নেবে, D1 তার প্যারেন্ট। তারপরে হচ্ছে এখন যদি আমি অ্যাবসলিউট দেই, তখন কি হবে? তখন হবে, আলাদা হয়ে যাবে না? তখন হচ্ছে বডির সাথে সে অ্যাবসলিউট করবে। কথা ক্লিয়ার কিনা? হুম। তখন সে বডির সাথে যাবে, বডি একদম যেখান থেকে শুরু হয়েছে সেখানেই তার শুরুটা হবে আর কি। সেই জন্য আমি আর এখানে এটা আর করবো না, এখন অ্যাবসলিউট দিয়ে দেখি, রিলেটিভ না দিয়ে আমি তাকে দেবো অ্যাবসলিউট। এখন দেখি কি করে। সেভ হয়নি, আচ্ছা সরি,
অ্যাবসলিউট টপ এটা দিতে হবে 0 পিক্সেল। দেখি টপ যদি 0 পিক্সেল দেই, এখন কি করছে দেখেন, সে কিন্তু একদম টপে 0-তে চলে গেছে, একদম 0, মানে 0, মানে আমার আগে যেটা আছে এটার থেকে উপরে চলে গেছে, কারণ আমার ডিপটা শুরু হয়েছে একদম বডি থেকে, বডি যেখানে আছে সেখান থেকে শুরু হয়েছে, সো সে ওখানে চলে গেছে আর কি। হ্যাঁ, তো একদম মানে এখানে চলে আসছে। ক্লিয়ার কিনা সবার এই বিষয়টা অ্যাবসলিউট দেওয়াতে? জি 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 ভাই। জি। এখন আমি টপে দিলাম, উইথ আর দেওয়া দরকার নেই, এখানেই আমি জাস্ট এখন ট্রান্সলেটটা ইউজ করবো আর কি। এই যে ট্রান্সলেট, আমি কোডটা কপি করে নিয়ে আসি, জাস্ট এই যে ট্রান্সফর্ম রোটেট, দেখি এটাকে ট্রান্সফর্ম রোটেট আমি এখন আপাতত 0 ডিগ্রি রাখি, কোনো পরিবর্তন আছে কিনা দেখি, কোনো পরিবর্তন নাই। এটাকে যদি আমি একটু 20 ডিগ্রি দেই, দেখেন কি হয়, দেখছেন, মানে সে ওই যে মানে আমার একদম উপরে হওয়ার কারণে উপরটা উপরে চলে গেছে আর কি। এখানে যদি আমি একটু গ্যাপ দিতাম তাহলে আর এই সমস্যাটা হতো না আর কি। হ্যাঁ, দুইটা ডিপটাকে আমি যদি এখানে বিয়ার দেই, ব্রেক দেই, কয়েকটা ব্রেক দিয়ে দেই, তাহলে কি হবে দেখি। প্রথমটাকে আমি দিছি ব্রেক, কারণ সে প্রথমটা নিছে, বাকিটা হচ্ছে অ্যাবসলিউট হওয়ার কারণে সে ব্রেকের আর কোনো তার সাথে রিলেশন নাই, ঠিক আছে। এই জন্য আমি হচ্ছে তাকে যদি একটু মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ, এটার প্রথম দিকেই দেই মার্জিন টপ যদি আমি 200 পিক্সেল দেই কি হয় দেখি। 200 পিক্সেল দিলে অনেক নিচে নেমে গেছে। তাহলে এখন আমি এটাকে সমান করার জন্য কি করব, ইন্সপেক্ট করে আমি দেখতে পারবো। এই যে দেখেন, ইন্সপেক্ট করে আমি তাকে যে মার্জিন টপ দিছি এটাকে একটু কমাই দেখি, একদম আগে এটার রোটেটটাকে 0 করি, তারপরে হচ্ছে বুঝতে পারবো। ট্রান্সফর্ম রোটেট 0 যদি করি, এবার হচ্ছে আমি বুঝতে পারবো যে কতটুকু দিলে সে একদম সমান হচ্ছে, একদম পারফেক্ট। তাহলে 118 পিক্সেল দিলে আমার সে ইয়ে হয়ে যাবে আমার 118। এখন দেখি, এখন সে হচ্ছে ওই যে ট্রান্সফর্ম রোটেট হওয়ার কারণে সে 20 ডিগ্রি হয়ে গেছে। এটাই হচ্ছে আমার মেইন কাজ আর কি, এখানকার ট্রান্সফর্ম রোটেটের কাজ আর কি। ক্লিয়ার কিনা এই বিষয়টা? জি ভাই। এখন 20 ডিগ্রি 30 ডিগ্রি আমরা যাই করি, সে অটোমেটিক্যালি ওই পর্যন্ত ঘুরবে আর কি। হ্যাঁ, এই জিনিসটাই তারা এটা করছে, আমরা এটা করছি, সে আমাকে দেখাইছে আরেকটা, আমি করছি ওইটা আর কি। হ্যাঁ, একই জিনিস আর কি। তো বাকি হচ্ছে যে -20 ডিগ্রি দেখলে কি হবে, উল্টা দিকে ঘুরবে। মাইনাস যখন দেবো তখন সে উল্টা দিকে ঘুরবে। সাপোজ আমরা এখন এখানে 20 ডিগ্রি দিছি, তো সে মাইনাস দিলে তখন কি করবে, সে উল্টা দিকে ঘুরবে। দেখি উল্টা দিকে কোন দিকে ঘুরে, এখন উল্টা দিকে ঘুরছে, ঠিক আছে। এটাই আর কি, জাস্ট আর কিছু না। এখানে এই ট্রান্সফর্মের কাজ অনেকটা এরকমই। এরপর স্কেল, মানে স্কেল যদি আমি দেই, স্কেল এক্স, এখানে একটা জাস্ট বুঝাই দিই, স্কেলটা অনেকটা মানে আর কি। স্কেলটা হচ্ছে দেখেন, আমার একটা ডিপ নেওয়ার পরে সে কী করছে, একটা ডিপের হাইট উইথ নিয়ে সে ইয়ে করছে। এখন হচ্ছে স্কেল যদি আমি দেই, এই যে এখন 2 3 দিছি আর কি। হ্যাঁ, একটা উইথ একটা হাইটের বিষয়, 3 3 যদি দেই আমি, দেখেন কোন দিকে চেঞ্জ হচ্ছে, মানে দুইটারই হাইট উইথটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে হাইটের, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উইথ। এখন সে হচ্ছে কি করতেছে, এই লেখাটা সহ আমাকে ইয়ে করে নিচ্ছে। এতদিন আমি চেঞ্জ করছি কি, ডিপের হাইট উইথ চেঞ্জ করছি, এখন ডিপের হাইট উইথ চেঞ্জ করবো না, ডিপের হাইট উইথ ঠিক থাকবে, এলিমেন্টের আমার লেখার হাইট উইথ ঠিক থাকবে, সব ঠিক থেকে সে কী করবে, পুরো জিনিসটাকে একটা মানে ইয়ের ভিতরে ঢুকাই নেবে, একটা গ্রুপে করে সে আমাকে হাইট উইথ বাড়াবে। এতে করে কি হবে, আমার লেখারও সাইজগুলো চেঞ্জ হয়ে যাবে, তারপর হচ্ছে আমার ডিপের সাইজও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্কেল। এবং স্কেল আপনি স্পেসিফিক্যালিও করতে পারবেন, স্কেল এক্স স্কেল ওয়াই দিয়া। এই যে স্কেল এক্স স্কেল ওয়াই, এই জিনিসটা দিয়েও আপনি এটা করতে পারবেন আর কি। এটা এভাবেও করতে পারবেন, স্কেল এক্স ওয়াই। এখানে হচ্ছে দুইটা জিনিস, এইটা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আবার এগুলোকে আলাদা আলাদাও করতে পারবেন, এই যে স্কেল এক্স স্কেল ওয়াই সেম জিনিস, মানে এই স্কেল এক্স স্কেল ওয়াই যেটা, এই যে স্কেল ওয়াই যেটা, এটা যে কথা, এই দুইটা মিলে দেওয়া, আর এটা একটাই একই কথা আর কি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আবার স্কেল একই কথা, এই স্কেলটাই। ঠিক আছে, স্কেল যেই কথা, স্কেল এক্স ওয়াই দুইটা আলাদা আলাদা দিলে সেটাও একই সেম জিনিস একেবারে। ঠিক আছে, এই স্কেলটাই হচ্ছে মানে আমার, এই দেখেন এখানে যদি আমি চার্ট দেই, যদি ইয়েতে চার্ট দেই, তখন কি হচ্ছে, লম্বা বাড়তেছে। দেখেন আমার লেখাটা কেমন লম্বা লম্বা হয়ে গেছে না। আমি যদি আর একটু দেই, 8 7 দেই, তাহলে কি হচ্ছে, এই দেখেন আমার মানে ইয়ার ডিবের হাইট বাড়ার সাথে সাথে আমার এলিমেন্টের, আমার হচ্ছে লেখাগুলোর হাইটও কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, দেখতে অড দেখাচ্ছে। মানে যেটা আমার প্রয়োজন ওই রকম আর কি। আমার যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি এখানে ইয়ে করবো আর কি। জাস্ট এটাই স্কেল আর কি।
তো স্কেল স্কেল কি আর দেখানোর প্রয়োজন আছে? না ভাই স্কেল জি, স্কেল এখানে হচ্ছে স্কেল দিচ্ছে এসকিউ। এসকিউটা দেখেন, এসকিউ এক্স ওয়াই। এসকিউ হচ্ছে মানে এটা একটু ওই ইয়ে টাইপের আর কি, মানে ওই জায়গাটাকে সে ঠিক রেখে এদিকে একটু মুভ করতেছে আর কি। এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন আর কি, মানে এগুলো হচ্ছে আসলে ব্যবহার আপনার প্রয়োজন অনুসারে হয়। রেয়ার যখন আপনি একদম ওই ডিজাইনের ক্ষেত্রে অনেক ডাইনামিক অনেক সুন্দর ডিজাইন ইউজ করতে যাবেন তখন এই বিষয়গুলো আপনার প্রয়োজন পড়বে আর কি। এছাড়া নর্মালি এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না আর কি, একটা মানে একদমই এর জন্য। যেমন আপনি এটাকে আরেকটু চেঞ্জ করে করে আপনার দেখবেন আর কি এগুলা এসে, মানে এই জায়গাটাকে ঠিক রেখে এই জায়গাটাকে আপনি চেঞ্জ করতে চান। আগে হচ্ছে আমি এটাও উপরের দিকে উঠে যেত, এদিকে চলে যেত। এখন হচ্ছে এসকিউ এক্স, যে এটাকে ঠিক রেখে এক সাইড ঠিক রেখে সে বাকিটাকে নিচে নামাচ্ছে 30 ডিগ্রি। এই জায়গাটা হচ্ছে স্কেল, এবং এই এসকিউ আর কি। এসকিউ এক্স ওয়াই সেটাও করতে পারেন আপনি, মানে সব কিছুই। যারা ফটোশপের কাজ করছেন তারাই এই বিষয়টা হয়তো জানবেন আর কি। ফটোশপে এই জিনিসটা মানে অনেকেই ইয়ে করে আর কি। এরপর ম্যাট্রিক্সটা হচ্ছে মানে সবগুলার সমন্বয়ক। ম্যাট্রিক্সে হচ্ছে আপনার সব কিছু নিয়ে আসছে। এই যে প্রথমে হচ্ছে স্কেল, এই যে দেখেন ম্যাট্রিক্সের ইয়েটা কি, প্রথমে স্কেল করছে, স্কেল এক্স স্কেল ওয়াই, এসকিউ এক্স এসকিউ স্কেল ওয়াই, সরি স্কেল এক্স এসকিউ ওয়াই, এসকিউ এক্স স্কেল ওয়াই, তারপর হচ্ছে ট্রান্সলেট এক্স ট্রান্সলেট ওয়াই। এইগুলো হচ্ছে সবগুলো তার প্যারামিটার। এগুলো দিয়ে সে এটাকে একটা ডিজাইন করছে। এটা হচ্ছে সবগুলোর সমন্বয়ে একটা ইয়ে করা আর কি। তো এই জিনিসটা মানে জাস্ট আপনারা দেখবেন, দেখে রাখবেন, জানার জন্য জেনে রাখবেন। এগুলো আপনাদের প্রয়োজন অনুসারে ইউজ করবেন। জাস্ট একটু প্র্যাকটিস করে রাখলে আপনার কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, কোন জায়গায় চেঞ্জ করলে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, এগুলো একটু খেয়াল রাখবেন আর কি। তারপর এটা যদি আমি চেঞ্জ করি একের জায়গায় যদি আমি 2 দেই, কোথায় চেঞ্জটা হচ্ছে, মানে এই জিনিসগুলো আপনারা দেখবেন। তার মানে সেই দিকে লম্বাটা হাইটটা চেঞ্জ করতেছে, স্কেল এক্সটাকে চেঞ্জ করতেছে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন আর কি। এগুলা মানে বেশি ইয়ে করবো না আর কি। এরপর 3Dটাও সেম জিনিসটাই আর কি। 3Dটা দেখেন এই যে সে কী করছে, এখানে একটা মানে ঘুরতেছে একটা ইয়া, তো ট্রানজিশন করতেছে আর কি। এখানে একটু ট্রান্সফর্ম করছে, রোটেট 150 ডিগ্রি। দেখি এখানে কি করে, দেখেন এখানে একটা ট্রান্সফর্ম রোটেট করছে 150 ডিগ্রি, মানে হচ্ছে এই জিনিসটাকেই দেখা যায় দুইটা ডিপ করছে, দুইটা ডিপ করে তাকে 150 ডিগ্রি ট্রান্সফর্ম করছে। আমাদের আগের কাজটাই জাস্ট একটু আগে আমরা যে কাজটা করছি ওই কাজটাই 20 ডিগ্রির জায়গায় আমরা 150 ডিগ্রি দেখলে দেখেন এখানে আমরা যদি 20 ডিগ্রির জায়গায় 150 ডিগ্রি দেই আমাদেরটা সেম জিনিসটাই হবে আর কি। এই যে উল্টা হয়ে গেছে। ঠিক আছে, একদমই ইয়েতে 150 ডিগ্রিতে চলে গিয়ে আমাদের এখানে 118 ডিগ্রি মার্জিনে আসার কারণে 0 ডিগ্রিতে ডিপ টু 90 ডিগ্রি 180 দিছি, একদম পুরো উল্টে গেছে। দেখছেন, মানে ওইটা যেখানে ছিল ঠিক উল্টা দিকে চলে আসছে আর কি। আর ওইটার কাজ হচ্ছে এটা হচ্ছে মানে 180 ডিগ্রি ইয়ে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর এখানে হচ্ছে মানে রোটেট এক্স করছে। ওর হচ্ছে রোটেট এক্স করার কারণে হচ্ছে মানে আমরা হচ্ছে শুধুমাত্র রোটেট করছি হচ্ছে পুরাটাকে দুই দিকেই। ও এক্স করার কারণে 150 ডিগ্রিতে ওটা উল্টে গেছে আর কি। 150 ডিগ্রিতে এসে সে মানে একটু এটা একটু আপনারা দেখবেন আর কি, নিজেরা প্র্যাকটিস করে। একই জিনিস আর কি, রোটেট এক্স রোটেট ওয়াই। আমরা হচ্ছে রোটেট এক্স রোটেট ওয়াই দুইটাই করছি যার কারণে। এরপর এখানেও ঠিক সেম, বাকি এগুলো 3D এগুলো সেম জিনিস আর কি। হ্যাঁ, আপনারা একটু এগুলো দেখবেন। এই জিনিসটা এখন দরকার, একটু ট্রানজিশন। এই যে একটু আগে যে এই যে দেখেন এখানে একটু বড় হয়ে গেছে না, এবং হচ্ছে আমি মাউস সরাই নিচ্ছি সে সরে গেছে, মানে আগের জায়গায় চলে গেছে। এখানে মাউস নিচ্ছি সে একটু বড় হয়ে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে ট্রানজিশন করবে আর কি। আগের কাজটাই জাস্ট একটা ট্রানজিশন দিয়ে দেবো। দেখেন এখানে এরা কী করছে একটু দেখি। এই যে দেখেন আমি মাউস নেওয়ার পরে সে চেঞ্জ হচ্ছে, আবার মাউস ছেড়ে দিচ্ছি সে ইয়ে হচ্ছে। এই জিনিসটা আমরা এখন করবো আর কি। হ্যাঁ, সাপোজ একটা ডিপ নিলাম, এই ডিপটাই নেই, বাকি এগুলো থাকুক। একটা ডিপ নিলাম, এই ডিপটার ক্লাস দিলাম হচ্ছে, এটার ক্লাস কি দেবো, এটা হচ্ছে TRNS ট্রানজিশন, ট্রানজিট করলাম। এটার নাম দিলাম হচ্ছে ট্রানজিশন। এটা একটু করি আমরা, এটা করা দরকার আছে। ক্লাস ট্রানজিটটাকে আমি একটু ওখান থেকে ক্লাসগুলো নিয়ে আসি। ট্রানজিশন 2 সেকেন্ড, এটা আপাতত ট্রানজিশনটা অফ থাকুক, হোভারটাও নিয়ে যাই তাহলে একটা ক্লিয়ার হবে। ট্রানজিটকে হোভার করবো, ট্রানজিট
দেখি আমাদের এখানে কি আসতেছে। কন্ট্রোল আর, একটা ব্রেক দেই, তাহলে কি হবে। ব্রেক, দেখেন আমাদের এই একটা ডিপ নিছি আমি, খেয়াল করেন এই ডিপটা নর্মালি তার ব্যাকগ্রাউন্ড দিছি রেড দিয়ে, তাকে হাইট উইড দিয়ে দিছি, জাস্ট এটা এইভাবেই আছে। এখন হচ্ছে তাকে আমি হচ্ছে একটা ট্রানজিশন দেবো। প্রথমে হচ্ছে তাকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর তাকে একটা ট্রানজিশন দেবো, তারা হোভার করবো, হোভার করলে তার 300 পিক্সেল হবে। দেখেন তার সাইজ হচ্ছে নর্মালি হচ্ছে উইথ কত 100 পিক্সেল আছে। এখন আমি বললাম যে ঠিক আছে তুমি হোভার করলে এটার দাও 300, দেখি কি করে। সে 300 নিয়ে নিছে, দেখেন আমি হোভার করতেছি সে 300 নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক আর কি। হ্যাঁ, এটা হোভার করতেছি সে 300 নিয়ে নিচ্ছে, আবার নিয়ে আসতেছি সে আগে জায়গায় চলে যাচ্ছে। এখন বলছি যে তুমি এটা মানে আমার কাছে দেখতে ভালো লাগতেছে না, খুব দ্রুত করে ফেলতেছে। এখন আমি এটাকে বলবো যে না তুমি এটাকে একটা ট্রানজিশন দিয়ে দাও। ট্রানজিশন কি, ট্রানজিশন উইথ করবে সে 2 সেকেন্ডে। ট্রানজিশন উইথ মানে সে উইথটাকে 2 সেকেন্ডে সে বাড়াবে, আবার কমানোর সময় সে 2 সেকেন্ডে কমাচ্ছে। তার জিনিসটা একটু সুন্দর হয়ে গেল না এখন? এটাই আর কি। মাইন্ড মানে ওই হোভার দিলে যে ইনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, হোভার দিলে ওই ইনস্ট্যান্টলি হচ্ছে জিনিসটাকে একটু যখন আমি স্লো তার মোশনে করার জন্য স্লো করার জন্যই হচ্ছে তাকে আমি এই ট্রানজিশনটা দিচ্ছি। এই ট্রানজিশনটার মানে হচ্ছে সে ট্রানজিশন করবে কত সেকেন্ডে আর কি। হ্যাঁ, 2 সেকেন্ডে, ঠিক আছে। এই যে উইথ না দিলেও হবে আর কি, এখানে ওরা উইথ দিছে, উইথটা না দিলেও হয় আর কি। আমি এটাই ট্রাই করলাম। এই যে দেখেন উইথটা না দিলেও কিন্তু সে নিয়ে নিছে। ট্রানজিশন 2 সেকেন্ড জাস্ট। এবার সে হোভার করলে অটোমেটিক্যালি সে 2 সেকেন্ডের ভিতরে এটা করবে। এখন আমি যদি সময় বাড়াই আরও করবে, সময় কমাইলে আরও কমবে। 3 সেকেন্ড দিলে সে 3 সেকেন্ড সময় নিয়ে এটাকে বাড়াবে আর কি। মানে ওই যতটুকু আমি 300 পর্যন্ত যাইতে সে 3 সেকেন্ড সময় নিবে, এটা হচ্ছে কথা আর কি। হ্যাঁ, মানে আমি হোভার করলে হচ্ছে সে উইথ করবে হচ্ছে 300, ঠিক আছে। কিন্তু এই উইথ 300 যখন করবে তখন সে কত সেকেন্ডে করবে, 3 সেকেন্ডে করবে, জাস্ট এটাই আর কি। ঠিক আছে, ক্লিয়ার কিনা? 3 সেকেন্ডের চেয়ে এই বিষয়টা ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাই বুঝেছি। এটা হচ্ছে ট্রানজিশনের কাজ, আর কিছু না। এরপর অ্যানিমেশন যা দেখতেছেন সব অনেকটাই এটার সাথে রিলেটেড আর কি। এখানেও যে ট্রানজিশনের দুইটা উইথ হাইট দুইটা দুই দিকেই দিয়ে দিছে, আপনি এটা একটু প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে মানে আপনার মানে এখানকার এই ট্রানজিশনের মেন কাজ হচ্ছে আপনি এখানে সেকেন্ড অ্যাড করতেছেন, এটা হচ্ছে কথা আর কি। হ্যাঁ, সেকেন্ডটাকে অ্যাড করতেছেন, কত সেকেন্ড ট্রানজিশন ডিলে, কত সেকেন্ড ডিলে করবে, এই বিষয়গুলো আপনি একটু দেখবেন আর কি। হ্যাঁ, এই যে দেখেন ট্রানজিশন ডিলে হচ্ছে মানে আপনি এই যে দেখেন এখানে ট্রানজিশন ডিলের কাজটা একটু আবার একটু ইয়ে করি। আমি মাউসটা নিয়ে আমার মাউসের দিকে খেয়াল করেন। মাউসটা নেওয়ার পরে সে 1 সেকেন্ড অপেক্ষা করছে, ট্রানজিশন সে ডিলে করছে। কতক্ষণ ডিলে করছে? 1 সেকেন্ড। মাউসটা নেওয়ার পরে 1 সেকেন্ড সে ডিলে করে তারপরে গিয়ে এটার উইথটাকে 300 করছে। আবারও মাউসটা সরানোর পরে আবার 1 সেকেন্ড ডিলে করছে। এটা হচ্ছে তার মানে ট্রানজিশনের এই যে ডিলের কাজটা আর কি। হ্যাঁ, প্রথমে সে কি করছে, ট্রানজিশন করছে 3 সেকেন্ড। জি বলেন ভাই, ফাইক আব্দুল্লাহ ভাই। ভাই যে ডিবের ভিতরে যে হোভার যেটা আছে, হোভারের কাজটা কি আরেকবার বলবেন? আচ্ছা আচ্ছা, এটা এই বুঝতে যে পারি। হোভারের কাজটা হচ্ছে যেমন আমরা হোভার একটা ইংলিশ শব্দ আর কি। হ্যাঁ, হোভারের কাজটা হচ্ছে আমি যখন এই যে আমার কার্সরটা দেখতেছেন, আমার মাউসের কার্সর কোনটা, আমার মাউসের কার্সর দেখতেছেন, কার্সর জি কাকে বলে জি, বুঝছেন? মাউসের যে ওই যে তীরের মতো চিহ্ন যেটা আছে এটা হচ্ছে কার্সর আর কি। হ্যাঁ, মাথাটা। তো এই কার্সরটা আমি কোথায় নিচ্ছি, এই কার্সরটা যেই মানে সাপোজ এই একটা ডিপ করছি না, লাল কালারটা একটা ডিপ করছি না, এই ডিপটা হচ্ছে জি একটা ডিপ। হ্যাঁ, এই ডিপের উপরে যদি আমি কার্সরটা নেই তখন কি হবে, এটাই হচ্ছে হোভার আর কি। হ্যাঁ, মানে এই হোভারটা হচ্ছে এটাই, যখন এটার ভিতরে হোভার করব মানে ওই মাউসটাকে কার্সরটাকে যখন আমি এটার উপরে নেব হোভার করব তখন কি ঘটনা ঘটবে সেই ঘটনাটাই আমি এখানে ডিসক্রাইব করতেছি। যে ডিপ, এই ডিপের উপরে যদি হোভার করা হয় তখন উইথ হবে 300, এই ডিপটাকে সে উইথ করবে 300, এটা হচ্ছে হোভার আর কি। ক্লিয়ার কিনা? মানে আমি হ্যাঁ এই হ্যাঁ এই ডিবের উপরে যখন মানে মাউসটার এই কার্সরটা নিচ্ছি, তীরটা নিচ্ছি, তখন কি হবে, এটাই হচ্ছে হোভারের কাজ আর কি। হোভার মানে আমি এটাকে ক্লিয়ার। হোভার বলতেছি আর কি। ক্লিয়ার? টিপটা নেওয়ার পরে কি কাজ করবে ওইটাকে হোভার বলে হ্যাঁ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে হোভারে ওইটাকে বল, এক্স্যাক্টলি ওইটাকে বলে না, ওটার হোভারটা হচ্ছে মানে মাউসের কার্সরটা আমি কোথায় যাচ্ছে ওটাই হচ্ছে হোভার আর কি। মানে মাউসের কার্সরটাই হচ্ছে হোভার আর কি। হ্যাঁ, যে আমি বুঝতে যখন এটা পারছি। কার্সর নেবো আর কি, মানে কার্সর যেটা এই যে ইয়েটা আর কি তীর চিহ্ন যেটা, এটা আমি যখন নেব ওখানে তখন কি ঘটনা ঘটবে ওটাই হচ্ছে আমি এখানে ডিসক্রাইব করে দিচ্ছি। মূলত হচ্ছে ওই যে আমি মাউসটা নিচ্ছি ওটাই হচ্ছে হোভার আর কি। ঠিক আছে, হুম, জি ভাই। জি এটাই হচ্ছে হোভার। মানে হোভারটা কি হচ্ছে, হোভার করার পরে সে এটা একটা চেঞ্জ করতেছে আর কি। জি
মোটামুটি এটাই হচ্ছে আপনার ট্রানজিশনের কাজ আর কি। ট্রানজিশন ট্রান্সফর্ম একসাথে মানে করছে আর কি। এই যে দেখেন ট্রানজিশন এবং ট্রান্সফর্ম থ্রি দুইটা একসাথে করছে, দেখছেন? মানে জিনিসটাকে সে একটু কিভাবে করছে, মানে বুঝতে পারছি। ট্রানজিশন 2 সেকেন্ড, 180 ডিগ্রি করছে হাইট না? 2 সেকেন্ড, উইথ 2 সেকেন্ড, হাইট 2 সেকেন্ড, এবং ট্রান্সফর্ম করছে 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে সে ট্রান্সফর্মও করছে, এবং ট্রান্সফর্ম থেকে রোটেট করে দিয়েছে। এখানে ট্রান্সফর্ম বলে দিয়ে হোভার করার পরে 180 ডিগ্রি ট্রান্সফর্ম করবে, দেখছেন? মানে সে একটু বড় হয়ে গেছে। কারণ হচ্ছে যখন হোভার করতেছি, আগে দেখেন এই জিনিসগুলো একটু ইয়ে রাখি আর কি, একটু কমেন্টস এইগুলোকে আমরা নিয়ে রাখি। সরি, এখানে একটু এখানে রেখে দিই। এই জিনিসগুলোকে আমরা একটু সাইড করে রাখি, তাইলে আর একটু দেখেন। এই দেখেন এখন আমি হোভার করতেছি, অটোমেটিক্যালি এটা বড় হচ্ছে হচ্ছে মানে এখানে কিন্তু আর কোনো টাইম দেন নাই। কোনো কিছু করতেছে না, টাইমও দেই নাই, এবং হচ্ছে তাকে ট্রান্সফর্মও দেই নাই। এখন আমি তাকে হচ্ছে ট্রান্সফর্মটা দেই, সরি ট্রান্সফর্মটা দিলাম, ট্রান্সফর্ম করবে হচ্ছে সে 180 ডিগ্রি, দেখি। কিন্তু এটা বোঝা যাচ্ছে না, কেন না সে বুঝবে কীভাবে? সেটা হচ্ছে ট্রান্সফর্ম 180 ডিগ্রি সে করছে, কারণ একই জিনিসটাকে যদি এটার ভিতরে লেখা থাকতো তাহলে হয়তো বুঝতে পারতেন সে উল্টে গেছে আর কি। দেখি একটু লেখা দিয়ে দেখি, টিআর জাস্ট একটা দিই। এই যে দেখেন উল্টে গেছে, ট্রান্সফর্ম হয়েছে, টিআরটা কোথায় গেছে দেখছেন? হ্যাঁ। এই যে টিআর উল্টে গেছে না 180 ডিগ্রি হওয়াতে, নাকি টোটাল 180 আরেকটা ডিগ্রি। ডিপ ডিগ্রি তৈরি জিনিসটা করছে তো নাকি? আপনার দেখা যায় ম্যাথে আমরা করে আসছি, মানে 180 ডিগ্রি হলে কি হবে, মানে একটা এই 180 ডিগ্রির সম্পূর্ণ উল্টা বিপরীত দিকে ঘুরবে আর কি, বিপরীত আচ্ছা দিকে নাইম চলে যায় ভাই, আর কি। জি আপনার ট্রান্সফর্মার কাজটা জি হোভারের ভিতরে করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ট্রান্সফর্মের এটা মানে ট্রান্সফর্মের হোভারটা কাজটা হচ্ছে নরমালি হোভারের কোনো ভিতরে ট্যাগের করছেন, সাথে আপনি মানে 180 ডিগ্রি ঘুরেছেন আপনি, মানে এটা নরমালি করতে পারবো না এমনি? নর্মালি আপনি করতে পারবেন। নর্মালি আপনি এটা দিলে সাপোজ আপনি আপনি তখন তো বুঝতে পারবেন না। সাপোজ এটাকে যদি আমি এখানে দেই, হ্যাঁ, সাপোজ এটাকে যদি আমি এখানে দেই, তাহলে কি ঘটনা ঘটতেছে? শুরুতেই সে ওইটাকে উল্টাই নিছে, কথা বুঝছেন কি না? বুঝছি। শুরুতেই সে এটাকে উল্টাই নিছে। এখন আমি তো বুঝতেই পারতেছি না আমার মেইনটা কি, আমি তো লিখছি এটা টিআর, কিন্তু সে উল্টে অলরেডি উল্টেই আছে, তাহলে আমি এটা তো মানে বুঝতেছি না এটার এর কি হচ্ছে ওই ঘটনাটা। একটু সুন্দর হওয়ার জন্য হোভারের সাথে দিয়ে তখন রাখি। হোভারের সাথে আমি করে নিচ্ছি, রাইট। এটা হচ্ছে আমার আসলে ডিজাইনের উপরে ডিপেন্ড করে আর কি। মানে আমার ইচ্ছার মতো এটা আমি হ্যাঁ যেভাবে হ্যাঁ চাই। হ্যাঁ, আপনি যেভাবে চান আর কি। হ্যাঁ, এখন আমার এটা যখন হোভার করতেছি তখনই উল্টে যাবে, ঠিক আছে? এখন এই উল্টে যাওয়াটাই হচ্ছে, উল্টে যাওয়ার পর আমি কি করব, এটাকে যদি আমি দেখা যায় এগুলা দেই, তখন আমি যদি তাকে ট্রানজিশন দেই, ট্রানজিশন করবো, উইথ করবে এত সেকেন্ড, হাইট করবে এত সেকেন্ড, এবং এই ট্রান্সফর্মটা আমি একটু পরে দেই, কি ঘটনা ঘটে দেখি। চলে গেছে, ঠিক আছে? মানে এখন হোভার করার সাথে সাথে এখন ট্রান্সফর্মটা সে সাথে সাথে চলে গেছে, এখন ট্রান্সফর্মটাও যাবে হচ্ছে সাপোজ একটু পরে যাক। ও এটা মানে হাইড দিয়ে দিয়েছেন তো সেজন্য মনে হয়। এই যে দেখেন ট্রান্সফর্মটা আমি যখন 2 সেকেন্ড দিছি, সে কিন্তু এই যে দেখেন মানে ঘুরে গেছে। এতক্ষণ ট্রান্সফর্ম 2 সেকেন্ড না দেওয়ার কারণে কি ঘটনা ঘটে দেখেন, এই জিনিসটা একটু মাথায় রাখেন। এই যে দেখেন সে টিআর এর দিকে খেয়াল করেন, এই টিআর লেখাটার দিকে খেয়াল করেন, টিআর লেখাটা আগে চলে গেছে না, খেয়াল করছেন? এই যে দেখেন টিআর লেখাটা আগে চলে যাচ্ছে, ঘুরতেছে কিন্তু সে পরে, কিন্তু টিআর লেখাটা শুরুতেই সে উল্টে চলে গেছে নিচের দিকে। এটা 180 ডিগ্রি করতে সেজন্য না হ্যাঁ হ্যাঁ, 180 ডিগ্রি ঘুরতেছে, কিন্তু আমি যদি এটাকে যদি আমি আবার ওই জিনিসটা দেই, ট্রান্সফর্মটা দেই, তাহলে কি হবে, সে ট্রান্সফর্মও করবে হচ্ছে 2 সেকেন্ডে, তার মানে হচ্ছে টিআরটা আস্তে আস্তে যাবে। সরি, টিআরটা এই যে দেখেন টিআর লেখাটাও আমার আস্তে আস্তে যাচ্ছে, ক্লিয়ার কিনা? তখন আমার জিনিসটা দেখতেও সুন্দর দেখাচ্ছে যে না, সে অরিজিনালি ঘুরতেছে। এটাই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, আর কিছু না, জাস্ট এগুলো এক একটা টেকনিক, আপনারা একটু মানে প্র্যাকটিস করলে এই বিষয়গুলো ক্লিয়ার হবেন আর কি। আমরা এখান থেকে আজকাল 2টা জিনিস দেখাবো, বেশি দেখাবো না। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন বাকিগুলো। এই অ্যানিমেশনটাও হচ্ছে আপনার অনেকটা সেম জিনিস, এখানে একটু কাজ আছে অ্যানিমেশনের। এই যে দেখেন অ্যানিমেশন সে কী করতেছে, একটা মানে আমি এখানে আসার পরে সে একা এখানে চলে আসছে, তারপর আবার ব্যাক করছে। এই কাজটাই তারা দেখেন এখানে কি করছে, এটা আমরা একটু করবো আর কি এখন। সে হচ্ছে দেখেন কালার চেঞ্জ করছে অ্যানিমেশনে। তো অ্যানিমেশনে কালার চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে একটা ডিপ নেই আগে। অ্যানিমেশন যদি আমরা করি, এটা বাদ, এটা আমরা একটু করি আর কি। সাপোজ এখানে বিয়ার বিয়ার একটা ডিপ নিলাম, হচ্ছে অ্যানিম ক্লাস, হচ্ছে অ্যানিম নিলাম, এটার ক্লাসটা নিলাম অ্যানিম, সরাসরি অ্যানিমেশন না নিয়ে অ্যানিম নিলাম আর কি। আপনি অ্যানিমেশন নিতে পারেন, যা ইচ্ছে তাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যানিমেশনের একটা উইথ হাইট নেই, এই যে তার হচ্ছে এগুলো একটা নিয়ে নেই, এই যে
উইথ হাইট অ্যানিমেশন ডিউরেশন এগুলো আপাতত বাদ, তার হচ্ছে বিষয়গুলো নিয়ে নেই তারপরে। সরি, ওকে, এখন এগুলোকে আগে কমেন্টস করে রাখতেছি। এগুলো কিন্তু কমেন্টস, হ্যাঁ কমেন্টস কিন্তু এখানে কন্ট্রোল আর হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে কিন্তু কমেন্ট করা যায় আর কি বিএস কোডে। এটা তো অনেকে জানেন অনেকে জানেন না, খেয়াল রাখেন আর কি। হ্যাঁ, কন্ট্রোল এবং হচ্ছে আপনার স্ল্যাশ, যেটার উপরে হোয়াটসাইন দেওয়া আছে আর কি, ওইটা ওই স্ল্যাশটা ব্যাকস্ল্যাশ আর কি। হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ, ওইটা যখন ইয়ে করবেন তখন আপনি ওই যে কমেন্টস অটোমেটিক্যালি এটা করে নেবে আর কি, এটা দরকার নাই। দেখেন এই যে আমার এই একটা ইয়ে আসছে, আগেরটা তো এটা আমাদের আগেরটা গেল, এখন আমি একটা ইয়ে নিলাম, ডিপ নিলাম, যেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এটার ভিতরে একটু লেখা দেই অ্যানিমেশন, অ্যানিমেশন, আর এটা হচ্ছে ট্রানজিশন। দেখেন ট্রানজিশন হচ্ছে অ্যানিমেশনটা, এখন আমি অ্যানিমেশন করব, কি করব, অ্যানিমেশনে বিভিন্ন কালার করব। এখন দেখেন এখানে তারা কি করছে, এই যে আমরা প্রথমে হচ্ছে কি করছে, একটা অ্যানিমেশনের নাম দেব, ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা নেই, একটা অ্যানিমেশনের নাম দেবো, একটা এক্সাম্পল, অথবা আমরা যে কোনো মাই অ্যানিম, মাই অ্যানিম, জাস্ট আমি একটা দিলাম একটা নাম। হ্যাঁ, তারপর অ্যানিমেশনের ডিউরেশন দিলাম 4 সেকেন্ড। এখন দেখি কি ঘটনা ঘটে, কিছু হচ্ছে কি না, কিছু হচ্ছে না। সে মানে অ্যানিমেশনটা আসলে আমি এখন ডিফাইন করি নাই, প্রথমে শুধু অ্যানিমেশনের একটা নাম দিলাম। হ্যাঁ, এই নামটাই না আমি কি করব, এই অ্যানিমেশনটাকে আমি আবার ডিফাইন করে দেবো, সিএসএস দিয়ে করব। এই অ্যানিমেশন যেটা আছে, এই মাই অ্যানিম, আমি একটা নেম দিছি না, এই নেম কিওয়ার্ডটা দিয়েই আমি আবার তাকে এখানে ডিফাইন করব। সরি, এই নেম কিওয়ার্ডটা দিয়েই তাকে আমি এখন এখানে ডিফাইন করছি মাই অ্যানিম। হ্যাঁ, মাই অ্যানিম দেওয়ার পরে বললাম যে কি ফ্রম ব্যাকগ্রাউন্ড রেড থেকে ইয়েলো পর্যন্ত যাবে সে, ফ্রম এবং টু, তার দুইটা প্যারামিটার হচ্ছে একটা ফ্রম একটা টু। তো ব্যাকগ্রাউন্ড কালার এত থেকে এত যাবে। এখন আমরা এখানে একটু করি, তারপরে আরেকটা জিনিস করব এখানে। দেখেন সে 2 সেকেন্ডে কি করছে, ইয়েলো দুইটা কালার সে চেঞ্জ করে আবার আবার আগে জায়গায় চলে আসছে। এখন আমি এটাকে যদি আমি এইভাবে না করি, যদি আমি ফ্রম এই আরেকটা কাজ করি এখানে, তাহলে আপনাদের জন্য বুঝতে আর একটু সহজ হবে। ওই যে তারা যেটা করছে, এখন এটা হচ্ছে জাস্ট টেকনিক আর কি, জাস্ট আর কিছু না। ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমি যদি এখানে হাইট উইথ দেই, একটা উইথ দেই, WIDTH, উইথ হচ্ছে আমার আগে 100 পিক্সেল, তো 200, ফ্রম 0 পিক্সেল থেকে সাপোজ হচ্ছে হিন্টসগুলো বিরক্তি, 0 পিক্সেল থেকে 500 পিক্সেল, 60 সেকেন্ড এটা করবে, দেখি এটা কী করে। দেখছেন, মানে একদম 0 থেকেই সে, মানে আমার আগের উইথটা একটা ছিল, 0 থেকে সে 500 পিক্সেল পর্যন্ত গেছে, গিয়ে আবার সে আগে জায়গায় চলে আসছে। আমি দেখেন রিলোড করি, দেখেন কি করতেছে ঘটনাটা। আগে আমরা হোভারে করছি, কিন্তু এখন হোভারে করি নাই, আমি জাস্ট বলছি কি তাকে একটা, প্রথমে বলছি কি একটা অ্যানিমেশন নেম দিলাম, ঠিক আছে, অ্যানিমেশন নেম দিলাম, এবং অ্যানিমেশনটা কত সেকেন্ডে করবে তাকে একটা ডিউরেশন দিয়ে দিলাম 4 সেকেন্ড। কি করবে, ফ্রম যখন শুরু হবে, ফ্রম মানে হচ্ছে কি যখন সে শুরু হবে, শুরু কথা সাপোজ আমরা 100 পিক্সেল, যেহেতু আমার এটার 100 পিক্সেল, সরি মেইন হাইট 100 উইথ 100 পিক্সেল, তো আমি 100 পিক্সেল ঠিক রেখে 100 পিক্সেল থেকে সে 500 পিক্সেল পর্যন্ত যাবে 2, ঠিক আছে। তো 2 হচ্ছে মানে হচ্ছে কি কতটুকু পর্যন্ত কি করবে, এরপরে শেষে মানে শুরুটা করবে কি, শেষে কি করবে এটা। এখন আমি এটাকে সেভ দিলাম, দেখি এই যে এখন আর 0 থেকে আসতেছে না, এখন ওই যে ওই জায়গা থেকেই বড় হয়ে আবার এই জায়গায় চলে আসছে। ক্লিয়ার কি না? মানে আমাদের ট্রানজিশন ইউজ করতে হচ্ছে না ডাইরেক্টলি, এখানে আর ট্রানজিশন না, এখানে হচ্ছে আপনারা হচ্ছে ইয়েটা ইউজ করতেছেন, ডিউরেশনটা ইউজ করতেছেন। এখানে ডিউরেশন ইউজ করতে। ট্রানজিশন ইউজ করছেন অন্য কারণে, ট্রানজিশন এবং ডিউরেশন দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ট্রানজিশন এখানে তো মানে ট্রানজিশন ইউজ ট্রানজিশন হচ্ছে হোভারের ক্ষেত্রে আপনি যখন ইয়ে করছেন তখন কাজে লাগতেছে, কিন্তু ডিউরেশন হচ্ছে এটা একটা অ্যানিমেশন বানাই ফেলছেন, অ্যানিমেশন বানাইয়া সেটাকে আপনি বলতেছেন যে তুমি এত সেকেন্ডে এটাকে ওই পর্যন্ত ঘুরে আবার এখানে চলে আসো, ঠিক আছে, অটোমেটিক্যালি সে এই জিনিসটা করে নিচ্ছে আর কি। তো এই জিনিসগুলো আপনাদের জাস্ট একটু মাথায় রাখেন, জাস্ট কাজ করেন, কিন্তু এগুলো আপনাদের রিয়েল লাইফে মানে যারা হচ্ছে ব্যাক ইন্ড ডেভেলপার হয়ে যাবেন তাদের জন্য এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, লাগবে না। যারা ফ্রন্ট ইন্ডে কাজ করেন তাদের জন্য হয়তো একটু ডাইনামিক ডিজাইনের জন্য এগুলো লাগবে আর কি। হ্যাঁ জি ফাইক ভাই বলেন। ভাই এখানে কি ফ্রেমস এবং কি ফ্রেমস যারা কি বুঝাইছে এই এটা কি তো ফ্রেমটা হচ্ছে তার একটা কিওয়ার্ড, এখানে আমি দেখা যায় আপনাকে এটা ডিসক্রাইব করার কোনো কিছু নাই। এই কি ফ্রেমটা হচ্ছে এক একটা সিএসএস এর এক একটা কিওয়ার্ড আর কি। হ্যাঁ, কি ফ্রেম মানে এই কিটা সাপোজ এই যে আমি একটা মাই নেম
এই অ্যানিমেশন দেখেন আমরা একটা অ্যানিমেশন ডিক্লেয়ার করছি এখানে। এই যে অ্যানিম শব্দটা যেটা নিচে যে ক্লাসটা আছে, হ্যাঁ, এই ক্লাসের আমি প্রথমে কী করছি, উইথ হাইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি, নেওয়ার পরে আবার একটু দেখাই, দেখেন এটা থাকুক, এটা থাকুক, দিলাম। সাপোজ এই যে এই একটা ক্লাস নিয়েছি, এই ক্লাস নিয়ে অ্যানিমেশনটাকে আমি একটা উইথ দিছি 300, হাইট দিছি কত 100, সরি হ্যাঁ হাইট দিছি 100 দিছি, সরি উইথ 100 হাইট 100 নিছি। নেওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড দিছি রেড, এটাই নিয়েছিলাম, জাস্ট এটা মাথায় রাখেন। এরপর আমি কি করছি, এই অ্যানিম ক্লাসটাকেই আমি একটা কি করব, একটা এই তাকে হচ্ছে একটা অ্যানিমেশন ডিফাইন করলাম যে তুমি একটা অ্যানিমেশনের কাজ করবা। তো অ্যানিমেশন যেহেতু কাজ করবে, অ্যানিমেশনের জন্য একটা নাম দিতে হবে, যে এই নাম দিয়ে তাকে আমি পরবর্তীতে আইডেন্টিফাই করবো আর কি, হ্যাঁ। তো এই জন্য বললাম যে অ্যানিমেশনের নেম হচ্ছে মাই অ্যানিম, আমি যে কোনো কিছু দিতে পারি আর কি এখানে, ঠিক আছে। এখানে মাই অ্যানিমের জায়গায় আপনি আপনার মতো করে যে কোনো কিছু আপনি লিখতে পারেন আর কি, এখানে আপনার মন যা চায় আর কি। সাপোজ আমি মাই অ্যানিম আপনার নামে দিলাম, জাস্ট আপনার নামে দিলাম, হ্যাঁ। তো আপনার নাম দিলে তাহলে এই এই যে নেমটা দিছি, এই নেমটা দিয়েই তার আসলে মূলত আমি এই এটা কাজ করবো আর কি, তার সিএসএসগুলো দেবো আর কি। এই যে সে অ্যানিমেশনটা করবে, কোথায় করবে, এই যে দেখেন এখানে আমি বলে দিচ্ছি। তখন বললাম যে মাই অ্যানিম না দিয়ে তখন তার নাম আর ওই যে অ্যানিমেশনের নাম, যেটা অ্যানিমেশনের নাম কি মামুন, এটাই আমি এখানে দিলাম। এটাকে ডিফাইন করার জন্যই মূলত হচ্ছে এই কি ফ্রেমটা ইউজ করা, মানে কোন কিটা দিয়ে আমি কাজ করবো আর কি, হ্যাঁ। এটাই হচ্ছে তার একটা কিওয়ার্ড। এটা দিয়েই আমি তাকে ডিফাইন করলাম যে এই নামটার যখন পাবা, এই নামটা যেখানে আছে সেখানে গিয়ে খোঁজো, সেখানে কি করবা, ফ্রম যখন শুরু হবে তখন কি করবা, উইথ দিবা 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল করবা, এবং 100 পিক্সেল থেকে শুরু করবা, আর টপ 2 হচ্ছে 500 পিক্সেল পর্যন্ত সে যাবে, ঠিক আছে। এটাই আর কি, জাস্ট এখন হচ্ছে দেখেন আবার সে এই জিনিসটা করতেছে, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে তার ইয়ে আর কি, হ্যাঁ, আর কিচ্ছু না। ক্লিয়ার? জি সাব্বির হোসেন। আর এই যে কমেন্টস এর শর্টকাট তো বললেন না, কমেন্টস উঠানোর শর্টকাটটা কি হয়? কমেন্টসের জন্য হচ্ছে কমেন্টস কন্ট্রোল এবং হচ্ছে এই যে আপনার কিবোর্ডে এই বাটনটা আছে না, ফ্ল্যাশ বাটন দিয়ে কমেন্টস করলেন, কিন্তু উঠানোর শর্টকাট কি? আবারও ঠিক সেম জিনিসটাই, উঠানোরটাও হচ্ছে আবার আপনি যখন ওই যে কমেন্টস এই সেম বাটনটাই করেন, মানে এটা সিলেক্ট করবেন আর কি, আগে সিলেক্ট করে তারপরে কতটুকু আপনি আনকমেন্ট করবেন সেটাকে আপনি ইয়ে করলে হয়ে যাবে আর কি, হ্যাঁ। ক্লিয়ার কি না আপনারটা হয়েছে? জি ভাই। জি, এটাই আর কি। তো এগুলো জাস্ট একটু মাথায় রাখেন, আর বাকি ইয়ে করার দরকার নেই, এগুলো নিয়ে এত বেশি ইয়ে দরকার নেই, মানে জাস্ট একটু মাথায় রেখে কাজ করেন। এরপরে দেখেন এখানে হচ্ছে সে ওই যে কী করছে, 0%, 25%, 10%, আপনি যত পার্সেন্টে ইউজ করেন আর কি, কি ফ্রেম দিয়ে আপনি কত পার্সেন্টে কোন কালার হবে এটা আপনি বলে দিতে পারেন আর কি চাইলেই। যেমন এখানে হচ্ছে ফ্রম টু এটা বলছে, আমরা এটা না করে হচ্ছে সরাসরি এই যে এই দুটাকে আমি কমেন্টস করে নিলাম, 0%-এর রেড, দেখেন কি আসতেছে, সেম জিনিসটা, এই যে দেখেন সে অনেকগুলো কালার সে চেঞ্জ করে নিচ্ছে, ঠিক আছে। আর কিচ্ছু না, 0%-এ সে ব্যাকগ্রাউন্ড কালার করবে, এটা 25%-এর, এই 25%টা কী, মানে এই 50%টা কী, এটা হচ্ছে এই যে 4 সেকেন্ড আছে না, এই 4 সেকেন্ডকে সে প্রথমে 0 থেকে 0% যখন থাকবে তখন এত থাকবে এই 60 সেকেন্ডে, তার মানে প্রথম সেকেন্ডে সে 0 থাকবে, তারপর হচ্ছে 25%, তার মানে হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে এসে সে ইয়েলো হয়ে যাবে, তৃতীয় সেকেন্ডে এসে সে ব্লু হয়ে যাবে, চতুর্থ সেকেন্ডে এসে সে গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। এবং ফাইনালি আবার আগের জায়গায় ফিরে যাবে। ক্লিয়ার এই জিনিসটা? এই পার্সেন্টেজগুলো ক্লিয়ার কিনা আপনাদের? এটা প্র্যাকটিক্যালি একটু ইয়ে করেন তো। জি ভাই। প্র্যাকটিক্যালি তো করতেছি আমরা, এই যে দেখেন, না এটা না, ওইখানে, হ্যাঁ এখানে এই যে দেখেন, দেখছেন প্রত্যেক সেকেন্ডে সে কালার চেঞ্জ করছে, ও, এই যে দেখেন আবার করতেছি, মানে প্রথম তো সে রেড কালার আছেই, শুরুতে সে রেড কালারটা আছে, সাপোজ এই যে আমার এখানে রেড কালারটা আছে, রেড কালার থাকার কারণে আমি কন্ট্রোল আর দিলাম, দেখেন পরে ইয়েলো নিছে, তারপরে গ্রিন নিছে, ব্লু নিছে, তারপরে গ্রিন নিছে, এটা নিজে নিজে এটাই। হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পার্সেন্টেজ, এই যে সাপোজ আমি এটাকে যদি আমি 10 সেকেন্ড দিই তাহলে আরেকটু ক্লিয়ার হয়তো বুঝতে পারেন। দেখেন প্রথমে রেড করছে, তারপরে হচ্ছে দেখেন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখছেন, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে তার পার্সেন্টেজটা আর কি, হ্যাঁ। ওকে, আমাদের হচ্ছে মোটামুটি, এরপর আপনি এখান থেকে চাইলে যে কোনো ইয়ে পার্সেন্টেজ আপনি নিতে পারেন আর কি, এখানে 10%ও নিতে পারেন, 25%, মানে যত পার্সেন্ট আপনি দেন আর কি, হ্যাঁ, এটা আপনার মতো করে আপনি ইউজ করবেন আর কি, সমস্যা নেই। বাকি এইগুলো আপনার আগেরগুলোই সব করা হয় আর কি, এগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন, এই টুল টিপটা একটু দেখতে পারেন আর কি, জাস্ট দেখে রাখেন টুল টিপটা কি। টুল টিপ হচ্ছে HTML এর মানে একটা, মানে এটা হচ্ছে আপনার HTML ট্যাগও আছে একটা এটা নিয়ে, তো
তো এটা হচ্ছে সিএসএস দিয়ে টুল টিপটা করছে আর কি। আমরা একটু দেখি কী কী দিয়ে করছে। সাপোজ অনেকগুলো ওয়েবসাইটে যাইলে দেখবেন আপনাকে এই যে একটা হিন্টস দিয়ে দেয়, এই যেমন এটার উপরে মাউসটা রাখছি, হোভার করছি, আমরা তখন হোভার কাজ করছি না, এই হোভারের কাজটা অনেকটা আর কি, যে আমি এটার উপরে মাউস রাখার পরে একটা টুল টিপ দেখাচ্ছে। টুল টিপটা কি মানে ওই যে এক্সেলের মধ্যে কমেন্ট করি না হিন্টস আমরা, আর কি, একটা হিন্টস দেখাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সেলে যেরকম আপনারা ইয়ে করেন না, ওগুলাই আর কি, কমেন্ট যেটা কমেন্ট আর কি। হ্যাঁ, কমেন্ট যেটা ওই উপরে অনেকটাই দিলে আর কি, কমেন্ট এটা হচ্ছে আসবে। টুল টিপ। এগুলা এগুলা কাজে লাগে অনেক ক্ষেত্রেই আর কি। হ্যাঁ, এগুলো আপনি যখন ব্যাক এন্ডের কাজ করবেন তখন আপনার কাজে লাগবে আর কি। সাপোজ আপনি একটা জিনিস দিলেন, তার ডেসক্রিপশন আপনি এটার ভিতরে লিখে দিলেন, হোভার করলে আপনি ডেসক্রিপশনটা দেখাবে। অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন, এবং এটার ডিরেকশন পর্যন্ত কোন দিকে, এটার HTML ট্যাগও আছে আর কি টুল টিপের জন্য। তো এটা CSS দিয়েও করা যায়, HTML দিয়েও করা যায়। এগুলো আর আমি দেখাচ্ছি না, আপনারা একটু জাস্ট দেখে নিয়েন, এটা মানে অত জটিল কিছু না আর কি। হ্যাঁ, এই যে দেখেন সে ইয়ে করতেছে, দেখাচ্ছে টুল টিপটা আর কি। এখান থেকে চাইলে ইয়ে করা যায়, কপি টপি করা যায় আর কি। জাস্ট একটা হিন্টস দেখাই দেওয়া আর কি। আপনি আপনার একটা জিনিস ইয়ে করবেন, কাস্টমারকে একটা হিন্টস দেওয়ান, হিন্টস দিলে এই আর কি। এরপরে স্টাইল, ইমেজের স্টাইলগুলো আপনারা দেখে নেবেন, ইমেজকে কত রকমের শেপ করা যায়। ওই যে বর্ডার রেডিয়াস করছে আর কি এটা জাস্ট, ঠিক আছে, দেখেন বর্ডার রেডিয়াস 50% করছে, তখন সে গোল হয়ে গেছে। এই কাজগুলো আপনারা করবেন আর কি। এগুলো করলে আপনারা যখন প্র্যাকটিস করবেন ভালো লাগবে। প্রত্যেকটা জিনিসকে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি পারবেন, কারণ এই কাজগুলো আমরা করে আসছি অলরেডি। দেখেন আমরা এই একটা সিএসএস কিন্তু আমাদের জানার বাইরে নাই। আপনি দেখেন ডিসপ্লে ব্লক, মার্জিন লেফট, মার্জিন রাইট, উইথ, এগুলো একটা জিনিসও কিন্তু আমাদের জানার বাইরে নাই। রেডিয়াস, বক্স, শ্যাডো, এগুলো কোনোটাই কিন্তু আমাদের জানার বাইরে নাই। সবগুলোই কিন্তু আমাদের জানার ভিতরেই, কিন্তু আমরা জাস্ট একটু টেকনিক্যালি এখানে একটু ইয়ে করে আর কি। হ্যাঁ, এই যে প্যাডিং, টেক্সট অ্যালাইন, কোনোটাই কিন্তু আমরা সবগুলোই শিখে আসছি। তো কোনোটাই কিন্তু আমাদের জানার বাইরে না আর কি। হ্যাঁ, এই বিষয়গুলো একটু ইয়ে করে নেবেন আর কি। হ্যাঁ মানে মাইন্ড এগুলো কাজ করতে 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 জিনিসটা হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ, করতে মানে হবে আপনি আর কোন কি। জায়গায় কী করবেন এটা আপনি কাজ করতে করতে আপনার ইয়ে হবে আর কি। ঠিক আছে, হুম। জাস্ট এইখানে আর আমরা আর নতুন কিছু এখানে দেখাবো না। এখান থেকে আর আমরা এখন সিএসএস মোটামুটি আমরা আপাতত এটা শেষ করবো আর কি। সিএসএস এর এগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন রেসপন্সিভ আমরা সামনের দিকে আসছি। আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই রাখি, জাস্ট বলে রাখি, এই জিনিসটা একটু আমি জাস্ট মাথায় দেওয়ার জন্য। সাপোজ আমরা হচ্ছে একটা ওয়েবসাইট, সাপোজ এই ওয়েবসাইটটাই দেখি, এই ওয়েবসাইটটা যখন আমি ইয়ে করি, এটা হচ্ছে মোবাইলের জন্য নিচ্ছি। দেখেন যখন আমি মোবাইলে নিচ্ছি তার ভিউটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? মানে এতক্ষণ কি স্ক্রিনটা অনেক বড় ছিল, এখন কিন্তু আমার সবই ঠিক আছে, কিন্তু আমার কি করতেছে, সে আমার মোবাইলের জন্য সে পারফেক্টলি দেখাচ্ছে। দেখেন আমার এটা মানে কোনো ডিজাইন ভাঙে নাই, বা আমি বুঝতে কষ্ট হচ্ছে না আমার জন্য, তাই না? হচ্ছে আমার কি বুঝতে কষ্ট হচ্ছে এখানে? সবকিছু আসছে, মানে সবকিছুই কম্পিউটার আসছে, এরকম কিন্তু মোবাইল মানে একটু, ডিভাইসের মধ্যে হ্যাঁ দেখাচ্ছেন এটা। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইল ডিভাইস। তো এই যে দেখেন মোবাইল ডিভাইসে যখন আমি যাব, সে এটাকে আইফোন এসিতে আমি দেখতেছি, 100% দিয়ে দেখি, আইফোন এসিতে আমি দেখতেছি, এবং আইফোন এসি যদি আমি রোটেট করি তখন কীভাবে দেখাবে, এইভাবে দেখাবে। দেখেন মানে অনেক সুন্দর করে সে এই জিনিসটা আমাকে মোটামুটি সব দেখাচ্ছে, সব মানে দেখাচ্ছে। মানে আমার এখানে ইয়ে নেই, এবং যেগুলো দেখাচ্ছে না সেগুলো আমি এখান থেকেও পাচ্ছি। হ্যাঁ, মেনুগুলো আমি এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকেও সে ইয়ে করে আমাকে স্ক্রল করে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আর কি। তো এই বিষয়গুলো আমরা এখন একটু দেখার জন্য, এটা হচ্ছে এই যে এই বিষয়টা, সরি, এই যে মিডিয়া কুইরিটা আসলে কী কাজে লাগে? মিডিয়া কুইরিটা হচ্ছে আমরা হচ্ছে রেসপন্সিভ করার জন্য আর কি। হ্যাঁ, সাপোজ মিডিয়া অনলি, এই যে দেখেন এই যে এগুলো সিএসএস, অন্য কিছু না আর কি। হ্যাঁ, সিএসএসের ভিতরেই যখন আমি এটাকে বলবো যে মিডিয়া অনলি বডি হচ্ছে, দেখেন আমরা একটু ইয়ে করি, এটাকে একটু দেই আর কি, দেখি কী করে। মিডিয়া অনলি স্ক্রিন উইথ 600 পিক্সেল যখন হবে, পুরো বডির কালারটাই চেঞ্জ করে দিচ্ছি, বডির কালার হবে এটা। দেখি আমি একটু এটাকে 600 ইয়েতে নিতে পারি কিনা আমাদের। এখন একটু আমরা এই যে দেখেন আমরা এখানে এইভাবে না দিয়ে রেসপন্সিভ দেই 600। হ্যাঁ, 600 হচ্ছে এখান থেকে, সরি, এই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে 600 হওয়াতে। মানে এটার হচ্ছে মেইন রেজলিউশনটা এখানে না, মেইন রেজলিউশনটা হচ্ছে এই যে এই দেখেন বড় হয়েছে, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, ছোট হয়েছে কালার চলে আসছে। আপনি খেয়াল করেন একটু, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখছেন? আপনার একটু আমার সাথে রেসপন্স করতে হবে। জি জি, চেঞ্জ হচ্ছে। আপনারা কি বুঝতেছেন চেঞ্জটা? জি।
যখন রেজুলেশনটা 600-র ভিতরে চলে আসতেছে, মানে আমার মোবাইল স্ক্রিনে চলে আসতেছে, তখনই তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যখন আমি বড় স্ক্রিন নিচ্ছি তখন সে হচ্ছে আমার এটা আগের মতোই রাখতেছে। এইটাই হচ্ছে মিডিয়া কোয়েরি আর কি, যে আমি রেসপন্সিভ করার জন্য। এখন আমি রেসপন্সিভ যখন এটা ধরে ধরে আমি কিন্তু আস্তে আস্তে রেসপন্সিভ করতে পারবো, কিন্তু আমরা এখন এটা করি না। এটা সামনে বুটস্ট্র্যাপ চলে আসার কারণে আমরা এগুলো করি না আর কি। তো কেউ যদি বুটস্ট্র্যাপ করতে চায় তাহলে সে এইভাবে করতে পারবে আর কি। মিডিয়া কোয়েরি ধরে 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 প্রত্যেকটা স্ক্রিনের জন্য সে কাজ করা, এটা সো টাফ আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল, যখন 600 পিক্সেল হবে স্ক্রিনের, দেখেন মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইথ 600, মানে মিডিয়া কোয়েরিটা হবে হচ্ছে আর কখন ওই স্ক্রিনে যখন হবে হচ্ছে তার উইথ হবে সর্বোচ্চ 600 হবে, তখনই তার বোর্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে। ঠিক আছে, এখন এই জিনিসটা কিন্তু আমরা এই ক্লাসগুলোর জন্য করতে পারবো। সাপোজ হচ্ছে যখন এই এই যে আমরা এই কাজগুলো করছি না, সাপোজ D1টাকে একটু দেখি, একটু করি আর কি, তাহলে আপনারা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সাপোজ এটার ভিতরেই মিডিয়া কোয়েরির ভিতরেই আমরা হচ্ছে D1-এর উইথ যদি হয় তখন D1 উইথ হবে 100, হাইট হবে 100, কালার হবে হচ্ছে রেড, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। দেখেন বর্ডার যেভাবে আছে সেভাবে থাকুক। দেখি আমরা হচ্ছে এখন এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কি আছে, ইয়েলো আছে না, এখন আছে, এবং উইথ আছে কত 300। যখন দেখেন এটার স্ক্রিনটা ছোট হয়ে যাবে, D1 solid, কি ব্যাপার, আরে এটা চেঞ্জ হচ্ছে না কেন? মিডিয়া কোয়েরি তো চেঞ্জ হওয়ার কথা। ও সরি, এখানে দুইটা ডিপ হওয়ার কারণে আমরা বুঝতেছি না, প্রথম ডিপটা এখানে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বড় সমস্যা। তো এটা হওয়ার কথা না, তাহলে অন্য আরেকটা ডিপে করি, আরেকটা ডিপ নেই। সাপোজ মিডিয়ার জন্য ভাই মূলত মিডিয়া কোয়েরিটা কোন কাজে লাগে, কোন সময় ব্যবহার হয়? আর আচ্ছা আমি আপনাকে আবার একটু দেখাচ্ছি, সরি, মিডিয়া কোয়েরিটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ করার জন্য আর কি। হ্যাঁ, মোবাইলে মিডিয়া মেড ক্লাসটাকে আমি একটু দেই হচ্ছে মেড ক্লাসের হচ্ছে হাইট উইডথ নেই আগে একটু, এই যে মিডিয়া কোয়েরিতে এই যে দেখেন আমরা এই যে এখন একটা মিডিয়া কোয়েরির জন্য আমরা কি করছি, প্রথমেই একটা ডিপ দিছি, মিডিয়া কোয়েরি ভুলে যান, প্রথমে এই যে ডিপটা আমি বানাইছি কি মিডিয়া, এই যে মিডিয়ার জন্য একটা ডিপ বানাইছি, ডিপের একটা ক্লাস দিছি, এই ক্লাসের উইথ দিছি কত 300, খেয়াল করেন উইথ 300, হাইট 100, কালার ইয়েলো, বর্ডার হচ্ছে ব্ল্যাক। আছে এই জিনিসটা আছে? এখন আমি বলছি যে মিডিয়া কোয়েরিতে আমি তাকে আবার ডিফাইন করছি যে মিডিয়া অনলি স্ক্রিন উইথ কত, স্ক্রিনের সাইজ যদি 600 পিক্সেল হয়, এই যে আমার যে স্ক্রিনটা আছে, সাপোজ আমার যখন মোবাইল স্ক্রিনে চলে যাবে এটা, তখন কি হবে, তখন আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি যখন এই যে 600-এর ভিতরে ঢুকে যাচ্ছে, দেখেন এই যে উপরে এই যে যখন 600-তে চলে গেছে তখন তার সাইজ ছোট হয়ে গেছে। মিডিয়া লেখা ঠিকই আছে ভিতরে, কিন্তু সাইজটাকে ছোট হয়ে, তাকে যে সিএসএসগুলো আমি বলছি উইথ করবে 100। না এটা যদি কালারটা একটু গ্রিন দেই, কালারটা গ্রিন দিই না, এই যে দেখেন মিডিয়া কোয়েরিতে এসে মিডিয়াতে এসে সে কী করছে, এটাকে সাইজ ছোট করে নিয়েছে। যদি আমার স্ক্রিন ছোটোর জন্য আমি যখন ইউজ করবো আর কি, হ্যাঁ যখন আমি ছোটো স্ক্রিনের জন্য কোনো কিছু ইউজ করব তখন আমি তাকে এটা বলে দেবো যে মিডিয়া কোয়েরি হচ্ছে এইভাবে করবে। এই যে এটা, এই যে দেখেন বড় স্ক্রিন হলে সেটা বড় হয়ে যাচ্ছে, আর ছোটো স্ক্রিন আসলে সেটা ছোট হয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার কিনা ভাই? এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা হচ্ছে মিডিয়া কোয়েরিটা ইউজ করবো হচ্ছে, মানে আমার এক একটা দেখবেন এই আমার যে পিসির সাইজ আপনার পিসির সাইজ কিন্তু এক না, আবার দেখা যায় যে আরেকজনের পিসির সাইজ আর দেখা যায় যে ওই যে মানে মাহির ভাইয়ের পিসির সাইজ আর আপনার পিসির সাইজ এক না, আবার দেখা যায় যে ইমন ভাইয়ের পিসির মানে ডিসপ্লে আর কি, ডিসপ্লে সাইজ আবার আপনার ডিসপ্লে সাইজ কিন্তু এক না।
এই জন্য আমরা এটাকে বিভিন্ন ডিসপ্লেতে কিভাবে দেখাবে, বড় স্ক্রিনে গেলে কীরকম দেখাবে, ছোট স্ক্রিনে গেলে কিভাবে দেখাবে, ওই জিনিসটাই ডিফাইন করার জন্য হচ্ছে মিডিয়া কোয়েরিগুলো ইউজ করা হয় আর কি। ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি, এই জন্যই দেখেন আমি এই যে আমি এখন ছোট বড় করে আপনাকে দেখাচ্ছি আর কি, যে ছোট করলেই আমার মানে ওই যে আমার মিডিয়ার ভিতরে একটা যে সিএসএস ডিভাইসের গুলো আছে জন্য সেগুলো একটা পেয়ে যাচ্ছে। ডিরেকশন দিচ্ছে আর কি। হ্যাঁ, মানে এক একটা ডিভাইসের জন্য এক এক রাইট ধরনের মানে ইয়া দিচ্ছে, রাইট 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 ডিরেকশন আমি দিচ্ছে। বড় ডিভাইসের জন্য আমি উপরে যেটা করছি ওটা হচ্ছে বড় যে কোনো ডিভাইসের জন্য সে এটাই পাবে। এই যে এখানে যে মিডিয়াটা দিছি এটা হচ্ছে সে যে কোনো ডিভাইসে এটা পাবে, এই সাইজটা পাবে। এখন আমি বলে দিচ্ছি যে স্পেসিফিক যে না তুমি এই সাইজটা পাইলেই, এই সাইজের নিচে পাইলে ম্যাক্সিমাম উইথ এটা মানে হচ্ছে আমার 600 পিক্সেলের নিচে যদি আমার পাও স্ক্রিন, মানে এই ছোটো সাইজের স্ক্রিন যদি পাও তাহলে তুমি এটা সাইজ করে দিবে হচ্ছে এই মিডিয়ার সাইজটা করে দিবে হচ্ছে এটা, মানে উইথ এটা হাইট এটা, মানে আরও যদি আমি সিএসএস ইউজ করতে চাই ডাজন্ট ম্যাটার আর কি। হ্যাঁ, তখন সে ওটা ওভাবে ইয়ে করবে আর কি। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি মিডিয়া কোয়েরিটাও এখানে মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছে। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সেটা এখন তো স্ক্রিনগুলো অনেক বড় হয়, জি জি বিশাল বড় monitor হয়। তো এখন এই মিডিয়া কোয়ালিটি আপনার দুজনের একজনে একটু মিউট করেন, ফাইভ বাই মিউট করেন। মাইক বন্ধ করে দেন। জি জি বলেন ভাই। আচ্ছা, মিডিয়া কোয়ারি কি এখন একটাই এই যে 600 তে ব্যবহার করে না দুইটা ব্যবহার করে? আপনি যত 600 আর 500 না, আপনি যদি মনে করেন যে আমি 10টাও ইউজ করব, আমি সাপোজ 200 পিক্সেল পর্যন্ত আমি এরকম দেখাবো, 200 থেকে 300 পিক্সেল পর্যন্ত আমি এটা দেখাবো, 300 থেকে 600 পিক্সেল পর্যন্ত এটা দেখাবো। আপনি আপনার মতো করে যত পিক্সেল আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোথায় কিভাবে ইউজ করবেন আর কি। আপনার ওটা তো টেকনিক্যাল ব্যাপার, মানে প্রফেশনালি কয়টা ব্যবহার করে এখন? প্রফেশনালি আমরা এগুলো ইউজ করি না, প্রফেশনালি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি। ও আচ্ছা, ফাইক ভাই, ঠিক সরি আছে। ফাইক ভাই না, মাইন ভাই। জি আচ্ছা ইমন ভাই, প্রশ্ন শেষ মনে হয় না? জি বলেন, সমস্যা নেই। আমার শেষ। আচ্ছা আচ্ছা, ওটা আর কি মনে করেন আমি 200 পিক্সেল ইউজ করছি, ইউল ইউজ করছি, আবার তারপর থেকে আবার 200 পিক্সেল রেড ইউজ করব, মানে চেঞ্জ করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো ইয়েতে করতে পারবেন। আপনি সাপোজ এই যে দেখেন এটা স্টাইলের জন্য আর কি, এত তো বেশি না, মানে ওই যে স্টাইল বলুন বলতে এটা, আপনি। হ্যাঁ আপনি মানে কোন স্ক্রিনে কিভাবে দেখাবেন। সাপোজ আমি এটাকে যদি ম্যাক্সিমাম এখন এটাকে যদি আমি ম্যাক্সিমাম যদি আমি 300 দিই, 300তে আসলে সে কি করবে, কালারটাকে আর একটু ইয়ে করে নেবে, এই এই কালারটা নিল জাস্ট। তার উইডটা যদি সে 50 নেবে, 50 হাইট জি, হচ্ছে জি, জি। 50। এই যে দেখেন আমরা হচ্ছে এখন আরো মিডিয়া কোয়েরি ইউজ করতেছি আর কি। এই যে দেখেন এখন খেয়াল করছেন আরেকটা চেঞ্জ হয়েছে এই মিডিয়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি এখন কি করছি, সর্বোচ্চ 300 যদি হয় তার স্ক্রিন, তখন সে এই কাজটা করবে। এখন আমি যদি 300, 200, 100, 301, 300, 301 থেকে 305-এর জন্য যদি আমি ডিফাইন করি, আমি করতে পারবো। আমি যে কোনো স্ক্রিনের জন্য আমি এটা ইয়ে করতে পারবো। এটা হচ্ছে স্বাধীন, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আর এখানে আপনি ম্যাক্স হাইটও বলে দিতে পারবেন আর কি। সাপোজ এখানে যদি আপনি ম্যাক্স হাইট বলে দেন, হ্যাঁ ম্যাক্স হাইট ম্যাক্স হাইট যদি সরি সরি এটার লেখার আরেকটা সিস্টেম আছে, আমি এটা পরে আবার আরেক সামনে আসবে দেখবো আর কি। হ্যাঁ, এটা লেখার আরেকটা সিস্টেম আছে, ম্যাক্সিমাম হাইটও আপনি বলে দিতে পারবেন। উইট এত হাইট এত বলে দিলে তখন সে এটা ইয়ে করবে আর কি। সরি হাইট না, আমার ভুল হচ্ছে, ওই লিমিট আর কি, যে এত স্ক্রিন থেকে এত স্ক্রিন, মানে 300 থেকে 500-র ভিতরে হলে এটাও করে দিতে পারবেন আর কি। হ্যাঁ, ওইটা এতটা ওইটা করা যায় আর কি। ওইটা আমরা পরে দেখি, আবার সামনে হয়তো থাকতে পারে, দেখাচ্ছি। ওটাও করা যায় আর কি। এই দেখেন তিনবার সে চেঞ্জ হচ্ছে, দ্বিতীয়বার আসছে এটা, তৃতীয়বার একদম ছোট হইলে এটা আসতেছে। ক্লিয়ার কিনা এই বিষয়টা? আমরা এই বিষয়টা নিয়ে আর ইয়ে করবো না আজকে। আমরা একটু শুধুমাত্র বুটস্ট্র্যাপ কাকে বলে বুটস্ট্র্যাপটা একটু দেখবো। বুটস্ট্র্যাপ আজকে ইমপ্লিমেন্ট করবো না, জাস্ট একটু দেখবো আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে এই জিনিসগুলো মোটামুটি আমাদের আজকে তাহলে আমাদের এখন সিএসএস এর আজকে ক্লাসটা শেষ থেকে বুটস্ট্র্যাপ করব। হ্যাঁ, আজকের পরে সিএসএস মোটামুটি আমাদের শেষ। এখন আপনাদের কাজ হচ্ছে সিএসএস এর এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবেন আপনারা। এখন আমরা ধরে ধরে সবগুলো আপনাদেরকে শেখাতে পারবো না, তাইলে দেখা যায় আমরা সিএসএস এর ক্লাস নিতে হবে 3 মাস। কথা বলছেন কিনা? বুঝছি। তাইলে আপনি দেখা যায় অন্য কিছু আপনি ধরতেই পারবেন না। অনেক সময় নিয়ে যাবে। হ্যাঁ, না, না, মানে যেগুলো সরাসর কাজে লাগে সব সময় এগুলোই তো করেছেন না? যেগুলো সচরাচর বেশি কাজে লাগে সেগুলো আমি আপনাদেরকে দেখাইছি। এবার আপনারা বাকিগুলো যেমন এই বক্স সাইজিং টাইজিং এগুলো আপনারা করবেন, এগুলো আপনারা করলে বুঝতে পারবেন আর কি। মাসটা মিনিমাম 1 বছর লাগবে পড়া করতে সিএসএস শুধু। 1 বছর লাগবে না, আপনি করতে থাকেন। সময় লাগবে, 2-4 দিন করলে দেখবেন যে আপনার প্র্যাকটিস করতে হবে। মেইন কথা হচ্ছে এটা, প্র্যাকটিস। মাইনুল ভাই পারবে ইনশাআল্লাহ। ভাই আপনার সময় পান না, আমরা এরকম সময় পাই না। আমি সময় পাইতে
জবে যায় সেটা ক্লাসে যায় অল্প করি। সবচেয়ে সমবায়িক ভাই তারপর হচ্ছে আমি। আচ্ছা যাক, হ্যাঁ আজকে আমরা হচ্ছে একটু জব করে বুটস্ট্র্যাপ একটু শিখবো আর কি আজকে। সময় আমরা মিলান জানা ভাই। আমরা কি বুটস্ট্র্যাপ ধরবো নাকি নেক্সট ক্লাসে? কি বলেন, আপনারা নিতে পারবেন? ভাইয়া বুটস্ট্র্যাপ ধরলে ভালো হবে একটু, মানে 10 মিনিট 15 মিনিট আলোচনা করবো আর কি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আজকে আমরা ভাই, বেশি কিছু করবো না, শুনতে পারেন? বুটস্ট্র্যাপটা শুধু শুধু একটু আমরা ধরাই দেবো আর মানে কি। জাস্ট আপনি ব্যাখ্যা দিবেন আর কি, জিনিসটা কি আসলে কোথায় ইউজ হয়। হ্যাঁ, এই যে ঠিক আছে, ব্যাখ্যা বুটস্ট্র্যাপটা দিতে পারেন। হুম, তাহলে আমাদের যেহেতু আর একটু সময় আছে, মোটামুটি আরো 8-10 মিনিট, 10-12 মিনিট আমরা নেই আর কি। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপটা হচ্ছে আসলে এটা একটা ফ্রেমওয়ার্ক আর কি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ হচ্ছে ফ্রেমওয়ার্কটা আসলে কি? ফ্রেমওয়ার্কটা হচ্ছে সাপোজ আমার কিছু জিনিস বানানো আছে, এই যে আমরা লাইব্রেরিতে যাই না সবাই, যাই তো নাকি? জি জি, মাঝে লাইব্রেরিতে মধ্যে লাইব্রেরিতে আমরা সবাই যাওয়ার অভ্যাস আছে, বা গেলাম, যাওয়ার অভিজ্ঞতা সবার আছে, অ্যাটলিস্ট অভ্যাস না থাকলেও অভিজ্ঞতা সবার আছে প্রায়। অভিজ্ঞতা আছে যে তো লাইব্রেরিতে কি থাকে? অনেকগুলো বই থাকে। তো দেখা যায় ক্লাস 1-এর বই আছে, 9-এর বই আছে, 10-এর বই আছে, সব ক্লাসের বই আছে ওখানে। হ্যাঁ আনলিমিটেড। এবং ওখানে উপন্যাসও আছে, ওখানে দেখা যায় যে ক্রুসেড আছে, মানে কত ধরনের কত কিছু, কত ধরনের বই আছে, সব ধরনের বই সেখানে আছে। তা আমরা কি করি? আমরা কি ওখান থেকে সবগুলো বই কি পড়ি? সেখান থেকে সবগুলো বই আমরা পড়ি না, যেটা আমার দরকার আমরা শুধু সেটাই পড়ি নাকি? না জি, সবগুলা বই আমি বাসা নিয়ে আসি? কোনটা? যেটা ভালো লাগে যেটা যেটা ভালো লাগে, যেটা চয়েস দরকার করি। আমরা সেটাই করি। এই বুটস্ট্র্যাপটা হচ্ছে ওইরকম কিছু একটা লাইব্রেরি। বুটস্ট্র্যাপটা একটা লাইব্রেরি, এবং এটা একটা সিএসএস এর একটা লাইব্রেরি। ঠিক আছে? এই যে আমরা আজকে এই 2 সপ্তাহ ধরে সিএসএসটা শিখছি, হ্যাঁ, সিএসএস এর যত কালার, ফ্লোট ল্যাব, তারপর ডিসপ্লে নান, এটা সেটা, মানে বাটনের ডিজাইন, কত হাবিজাবি আমরা কত কিছু শিখছি। এত কিছু শিখার পরে আমরা যদি এই র কোড দিয়ে যদি আমাদের এই যে প্রত্যেকটা, এবং হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিডিয়া কুইরি দিয়ে যদি আমরা এই জিনিসগুলো আমরা করতে যাই, এই যে মিডিয়া কুইরি আমরা যেটা শিখছি, তাহলে আমি কি করব? একটা সিএসএস মিডিয়া স্ক্রিন 500-র জন্য একটা করব, 600-র জন্য একটা করব, 700-র জন্য একটা করব, 1000-এর জন্য আরেকটা করব, মানে এতগুলো করতে করতে আমার বিশাল একটা কোড হয়ে যাবে না? এই জি কোডগুলোকে আমরা অপসারণ করার জন্য, এই কোডগুলোকে মিনিমাইজ করার জন্যই আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করবো। এই বুটস্ট্র্যাপটা হচ্ছে এক একটা ফ্রেমওয়ার্ক, একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা আমার এক জায়গায় করা আছে, মানে একটা, মানে এটা হচ্ছে একটা কোম্পানি মনে করেন আর কি, সাপোজ একটা কোম্পানি সেই লাইব্রেরিটা বানায় রাখছে, এবং আমাকে সে সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমাকে লাইব্রেরিটা ফ্রি দিচ্ছে, আপনি ইউজ করতে পারেন, শুধু আপনি ইউজ করবেন। সে আমাকে বলতেছে আপনাকে আমি একটা লাইব্রেরি দিছি, এই লাইব্রেরিটা আপনি শুধু ইউজ করবেন। তো এখন এই লাইব্রেরিটা হচ্ছে একটা সিএসএস এর একটা লাইব্রেরি, সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা আমি ইউজ করে আমার রেসপন্সিভ ডিজাইন করব। আমি আমার ডিজাইনগুলোকে যত সুন্দর করব, এই যে দেখেন এখানে, এই যে এখানে যদি আমি এই জিনিসটাকে সাজাইতে যাই, সাপোজ এই যে B3, B4, B5, এই জিনিসগুলো যদি আমি নিজে ডিজাইন করতে যাই, এখানে আপনারা বলেন তো এই যে এইখানে কি করতে হবে? দেখেন তো একদম এটার, এই যে এখান থেকে শুরু করে প্রথমে এই বাটনটাকে চিন্তা করেন, মানে এই অংশটার কথা চিন্তা করেন। প্রথমে আমি কি করবো? একটা ডিপ নেব এখানে, একটা বড় একটা প্যারেন্টিক নেব, প্যারেন্ট ডিপ নেব, ডিপের ভিতরে আর তারপর কি করব? এখানে হচ্ছে এই যে একটা বি নিলাম, সেখানে আবার দেখা যায় তার বর্ডার দিলাম, চাইল্ড ডিপ ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ডিপ নেব। ঠিক আছে, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে কি করব? এই যে দেখেন এটার হোভার করলে কি হচ্ছে, এই কত কিছু আমাকে, যেমন এটার কালার সাদা, ব্যাকগ্রাউন্ড ওইটা, তারপরে এটার মার্জিন, প্যাডিং, কত কাহিনী আমাকে করতে হচ্ছে না? এখন এই কাহিনীগুলো যদি আমি করতে যাই, এবং এই সবচেয়ে বড় বিষয়, এটা যদি আবার আমি প্রত্যেকটা স্ক্রিনের জন্য আলাদা আলাদা করতে যাই, তখন কি হবে? মানে আমার শুধু এই বাটনটার জন্যই আমার একটা সিএসএস ফাইল লাগবে, মনে করেন এটা 2 MB ফাইল, অনেক বড় একটা জিনিস লেগে যাবে। তা আমি এই হ্যাঁ জিনিসটাকে মানে সহজ করার জন্য আমরা কি করব? এই বুটস্ট্র্যাপ ইউজ করব। বুটস্ট্র্যাপ কি করছে? আমার জন্য কিছু ক্লাস বানায় রাখছে, যে তুমি এই ক্লাসটা যদি ইউজ করো এই ডিজাইনে এই জিনিস পাইবা। ঠিক আছে? বুঝছি ভাইয়া। জি ভাই চলে গেল। এক্সপার্ট না, একটু 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 আচ্ছা না, তো বুটস্ট্র্যাপটা যদি আমি ইউজ করি, তাহলে কি করব? বুটস্ট্র্যাপ সে আমার জন্য কিছু এক্সট্রা ক্লাস বানায় রাখছে, এক্সট্রা বই বানায় রাখছে। বলছে যে ঠিক আছে, তুমি এই বইটা যখন দরকার হবে শুধু এই বইটা কল করে আনলেই তোমার হয়ে যাবে। তুমি দেখা যায় আমার লাইব্রেরিতে আসো, লাইব্রেরিতে আসি, তুমি এই বইটা নিয়ে যাও যখন তোমার এই বইটা দরকার। আমার মানে সে আমাকে বলবে না যে তুমি নিজের মতো করে বই বানাও, ঠিক আছে? সে বলবে যে তোমার কাছে, আমার কাছে বই বানানো আছে, তুমি শুধু বইটা নিয়ে যাও, আমার লাইব্রেরিতে আছে, তুমি এটা নিয়ে যাও, নিয়ে শুধু পড়ো। এখন যদি আমি এই বইটা যদি মনে করেন এই 10টা পাতা 10 জায়গায় আছে, কালেক্ট করে যদি আমি মনে করেন 10টা পাতা 10 জায়গা থেকে কালেক্ট করে যদি একটা বই বানাতে যাই, আমার জন্য এটা কঠিন, নাকি আমি একটা লাইব্রেরিতে যাই সেম বইটা পাইতেছি সেটা নিয়ে আসা কঠিন? কোনটা কঠিন? কঠিন তো অবশ্যই আমি ওই বানানোটা আমার জন্য কঠিন, ঠিক আছে?
আর ইয়েটা সহজ, আমি বই লাইব্রেরি থেকে যদি পাইয়া যাই এবং ফ্রিতে পাইয়া যাই, সেটা আমার জন্য সহজ। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ ক্লিয়ার। ওই জাস্ট আমরা পুরো HTML CSS পাইথন এগুলো করার জন্য যে বিএস কোড ইউজ করি না, হ্যাঁ এটা হ্যাঁ সিএস এর এক প্রকার একটা বিএস কোড, মানে বিএস ফ্রেমওয়ার্ক আর কি পুরোটা। না, বিএস কোড আলাদা জিনিস, না না না, মানে এই জিনিসটা হচ্ছে বুটস্ট্র্যাপটা হচ্ছে ফ্রেমওয়ার্ক আর কি, সিএস ফ্রেমওয়ার্ক আর কি। হ্যাঁ ফ্রেমওয়ার্ক, মানে সেখানে সবকিছু আছে এখানে। হ্যাঁ এখানে আমার সবকিছু বানানো আছে, বিভিন্ন বাটন বানানো আছে। যেমন এই বাটনের শুধু লেখাটা আমার নিজের, আর বাকি সব ডিজাইন কিন্তু বুটস্ট্র্যাপে বানানো আছে, আমি সেখান থেকে নিয়ে আসবো আর কি। ওই আমরা যেদিন কষ্ট করে করে করছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কষ্ট কত করা কষ্ট লাগবে না করে আর কি। করছে, আর এখন কষ্ট করতে হবে না, এখন মানে কষ্টের করছে দিন শেষ, এখন উঠে গেছে। আপনারা এখন বড় হয়ে গেছেন, কষ্টের দিন শেষ, ঠিক আছে? নাকি ফ্রেমটা ওইটা তৈরি কি করা এখান থেকে ভাই? কপি করে নিয়ে আসলে হবে? হ্যাঁ হ্যাঁ ফ্রেমটা কি তৈরি করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি আর কি। এই জিনিসগুলো সব তৈরি করা আছে, শুধু আমি আমার মতো করে এনে ইউজ করবো আর কি। ওই যেমন আপনার কয়েকবার যেমন দৈর্ঘ্য কোথায় রাখে, ইজিলি গিয়ে এখান থেকে নিয়ে ফেলতে পারে, হ্যাঁ নমিমনো কোথায় রাখে, ওটা 7 মুখস্থ না, হ্যাঁ মানে ঠিক এখন সিএসএস টা বাসু করলে বাসু সব মুখস্থ করা হ্যাঁ, কোনটা? ওইটাই আর কি। তো দেখা যায় যে এখন আপনি যেরকম simple হয়ে গেছে তো হ্যাঁ এখন 7-11-এ দেখা যায় যে আরেক 7-11-এ গেলেও দেখবেন যে এক এক জায়গায় ওই জায়গাটাই ওইটা আছে ডিজাইন করা, ওখান না থেকে উনি আপনি খুঁজে নিয়ে ফেলে, উনি বলে আমার মুখস্থ। ওইটাই আর কি। হ্যাঁ, তো এই জিনিসটাই আর কি, জাস্ট আমরা হচ্ছে এখন হচ্ছে সহজে এটা ইউজ করবো আর কি। হ্যাঁ, আমরা এটা ইউজ করার জন্য, এই জন্য বুটস্ট্র্যাপ হচ্ছে অনেক আগ থেকেই এটা আসছে আর কি। বুটস্ট্র্যাপ মানে সিএসএস এর প্রথম দিক, সিএসএস এর পরেই বুটস্ট্র্যাপটা আসছে, যেটা আমাদের স্ক্রিনগুলোকে রেসপন্সিভ করার জন্য। যেমন হচ্ছে আমরা একই ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা খেয়াল করছেন কিনা, আমাদের ওয়েবসাইটটা আপনি যখন মোবাইল থেকে ইউজ করবেন তখনও আপনি আবার দেখতেছেন, আবার যখন আপনি ওই যে ইয়ে থেকে ইউজ করতেছেন, পিসি থেকে ইউজ করতেছেন, তখনও আপনি ঠিকমতো দেখতে পারতেছেন। দেখেন আমাদের সাইটটাই দেখেন, japanbanglaIT.com। হ্যাঁ, এখানে আসে দেখেন, আপনি যখন কম্পিউটার স্ক্রিন দেখতেছেন তখন কি করতেছেন, এই মেনুগুলো দেখাচ্ছেন, তাই না? মেনুগুলো দেখতেছেন, তারপর এবার বড় করে দেখতেছেন। কিন্তু যখন আমি এটাকে মোবাইল স্ক্রিনে চলে যাব, দেখেন এটা যখন আমি একটা মোবাইল স্ক্রিনে রেসপন্সিভ এভাবে না দিয়ে আমি এখন হচ্ছে আইফোন এসিতে যাই। আইফোন এসিতে যখন যাচ্ছি, এটাকে 100% দেই, দেখেন এখন কি আমার মেনুগুলো আছে? আপনারা কি এখন মেনু দেখতেছেন? আমার সাথে মেনু রেসপন্স করেন। দেখা যাচ্ছে না তো। মেনু দেখা যাচ্ছে না, এই যে এখানে একটা বাটন দিয়ে দিছি, যে এই বাটনটা ক্লিক করলে তুমি আচ্ছা। মেনুগুলো পাবা। এটাই হচ্ছে আমার বুটস্ট্র্যাপ। এবং হচ্ছে দেখেন আমার এই একটা জিনিসও কিন্তু আমার ভেঙে যায় না, সব কিছু জিনিস সুন্দর আমাকে দেখাচ্ছে। যে আমার মানে একদম আগে 4টা এক লাইনে দেখাইছে, এই যে ছবি 4টা এক লাইনে দেখাইছে, কিন্তু এখন 4টা একটা এক স্ক্রিনের লাইনে কারণে দেখাচ্ছে। ছোট হয়ে গেছে। মানে এটা মোবাইল ডিভাইসে দেখাচ্ছে, মোবাইল ডিভাইসে দেখাচ্ছে কিন্তু এখন, ঠিক আছে? এটা কিন্তু মোবাইল ডিভাইসে একদম সব ক্লিয়ারলি আমাকে দেখাচ্ছে, কোনোটাই আমার মিস যায় নাই আর কি। যদি আমি এটাকে, আপনারা দেখেন, আপনারা ফাংশন গুলো কোথায় পাবো? ওই যে 3 ডটসে, এই যে মোবাইল এই দেখেন স্ক্রিনের আপনারা যেটা করছেন, এই যে আপনারা, এটা হচ্ছে যে কার কাজ আমার জানা নাই, আপনারা যেটা করছেন দেখেন, যেই করছে এটা, আমি যখন এই যে মোবাইল স্ক্রিনে যখন আইফোন এসিতে যখন গেছি, সে কি করছে দেখেন, ইমেজটাকে মানে একটু ভেঙে ফেলছে, ছোট করে লম্বা করে ফেলছে। ফেলছে। তারপরে এই পুরো জিনিসটা লম্বা অনেক করে ছোট ফেলছে। ছোট হয়ে গেছে, তাই না? যদি আমার এই জিনিসটা বড় করে এরকম না হইয়া যদি ফর্মটা উপরে চলে আসতো, ইমেজটা নিচে আসতো, বা ইমেজটা উপরে থাকতো, ফর্মটা নিচে আসতো, তাহলে কি হইতো, আমার পুরো স্ক্রিন নিয়ে আমার ইয়েটা দেখাইতে পারতাম, এই ফর্মটা দেখাইতে পারতাম, পুরো স্ক্রিন নিয়ে আমার ইমেজটাকে দেখাইতে পারতাম, তাহলে কি আমার জিনিসটা আরো সুন্দর হইতো না? এখন কিন্তু দুইটা এক জায়গায় চলে আসাতে মানে এই জিনিসটা সুন্দর হচ্ছে না। ঠিক আমাদের সাইটেও এখানে ভুল কি হয়েছে ভাই ওনার? ওনার ভুল না, আমরা হচ্ছে দেখাচ্ছি যে আমরা এখন Bootstrap বুটস্ট্র্যাপ use শিখতেছি, করে তো বুটস্ট্র্যাপ যদি ইউজ করতাম, হ্যাঁ বুটস্ট্র্যাপ ইউজ না করার কারণে কি হচ্ছে দেখেন, এই যে সে যে এই যে বড় স্ক্রিনে আপনি দেখেন, বড় স্ক্রিনটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? এই জি। ইয়েটা, এই ইমেজটা অনেক সুন্দর দেখাচ্ছে, যে আমার এই ফর্মটা সুন্দর দেখাচ্ছে এইভাবে। এখন এই এটা যদি আমি একটু ছোট করে মোবাইল স্ক্রিনে দেখি, তখন কি হচ্ছে, ইমেজটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ইমেজটা একটু চিকন হয়ে গেছে, তাই না? ইমেজটা জি। চিকন হয়ে গেছে, আর এটাও চিকন হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না, এখন ছোট হয়ে গেছে, আমি একদম ভালোভাবে তাকেও দেখতেছি না এটা আসলে কি। এটা আমার জন্য আসলে একটা ইউজার ফ্রেন্ডলি না আর কি। তা আমার যদি এই ইমেজটা যদি উপরে আসতো, যদি আমি ছোট স্ক্রিন করি, স্ক্রিন ছোট করার পরে যদি আমার স্ক্রিনটা, এই ইমেজটা উপরে আসতো, ফর্মটা নিচে আসতো, এবং নিচে একটা পুরো স্ক্রিন লাগায় যদি হইতো, পুরো স্ক্রিনের সাথে যদি এটা মিলাই হইতো, তাহলে জিনিসটা আরও সুন্দর হইতো না? তাহলে তো আমার জি, ইউজার সেটাই। ফ্রেন্ডলি হতো, ইউজার দেখতে পারতো, মানে ইমেজটা উপরে যাইতো, এটা নিচে চলে আসতো, এবং পুরো স্ক্রিন মিলাই হইতো আর কি, এটা এই অংশটা, তাহলে জিনিসটা আরো সুন্দর হইতো। তো মাইন ভাই, জি, আমি যদি মিডিয়া কোয়ার ইউজ করি, তাহলে ওখানে কোনো কালার ইউজ না করে সরাসরি হোয়াইট ইউজ করলে জিনিসটা মানে তাহলে আগের শুধু মতো থেকে ওয়েটটা যায়। চেঞ্জ হবে, বাকি সবগুলো থাকবে, মানে মিডিয়া কুইরির উপরে এই যে যেগুলো থাকবে, আপনাদের মতো আর কি, আপনার ওয়েবসাইট যেভাবে আছে ঠিক ওভাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মিডিয়া কুইরির উপরে যেগুলো থাকবে ওগুলা নর্মালি সব মানে সব স্ক্রিনের জন্য সমান। মিডিয়া কুইরির ভিতরে যেটা দিবেন শুধু ওই স্ক্রিনের জন্য ওইটা কাজ করবে। ক্লিয়ার আচ্ছা কিনা? আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা হচ্ছে কথা আর কি।
তো এখন এই জন্য এই জিনিসটাকে ইয়ে করার জন্য, আমাদের এখানে দেখেন, আমাদের সাইটে দেখেন, আগে একটু দেখি, এই যে দেখেন এই ইমেজগুলো, এই সবার এই সেকশনগুলো যদি আমি ছোটো স্ক্রিনে যদি তিনটে একসাথে দেখাই, তখন কি আমার একটা ভালো দেখাবে? এখন দেখাইছি একটা এক স্ক্রিনে দেখাইছি, মানে একটা, এই যে দেখেন এতটুকুর ভিতরে একটা দেখাইছি, এরপর আরেকটা নিচে চলে গেছে, কিন্তু বড় স্ক্রিনে কি করছে, বড় স্ক্রিনে তিনটা পাশাপাশি পড়ছে, তাই না? এটা ক্লিয়ার কিনা? জি তাহলে কি হচ্ছে, তিনটা যদি আমি সাপোজ আমি বড় স্ক্রিনে যদি তিনটা নিচে নিচে দিতাম, জিনিসটা কি সুন্দর দেখাইতো? আমার আশপাশে অনেকগুলো জায়গা মানে খালি পড়ে থাকতো, জিনিসটা সুন্দর দেখা যেত না। কিন্তু আমি তিনটাকে বড় স্ক্রিনে আনার পরে কী করছি, তাকে বলছি যে তুমি তিনটা একই লাইনে থাকো, আর ছোটো স্ক্রিনে গেলে তিনটা এক লাইনে চলে, মানে এটা পুরোটাই এক লাইন নিয়ে নিছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার রেসপন্সিভ, এটাই হচ্ছে আমার বুট স্টাফের কাজ আর কি, বুট স্টাফ দিয়ে আমি এই কাজগুলো করবো আর কি। ক্লিয়ার কিনা? এরা তখন মিডিয়া কোয়েরি করছি না, এইগুলো মিডিয়া কোয়েরি দিয়ে বুট স্টাফ আমার জন্য বানায় রাখছে, প্রত্যেকটা স্ক্রিনের জন্য সে আলাদা করে আমার জন্য বানায় রাখছে, আমি শুধু আইনা ইউজ করবো। কারণ এই ইউজ করাটা আমাকে শিখতে হবে, কীভাবে আমি মাছ ধরতে হয় সেটা আমি শিখবো, কিন্তু আমি আপনাকে মাছ ধরে দেবো না আর কি, ঠিক আছে? মাছ ধরে দিলে তো হবে না, মাছ আপনাকে একটা ধরে ধরা শিখাই দিলে এবার আপনি দুনিয়ার সব বিল আপনি সব করে নেবেন, সব বিলে যাই আপনি মাছ ধরবেন, তাহলে এটা আপনার জন্য সহজ না? পুরো ফ্রেমিং নিয়ে ফেলবে ভাই। এই যে ফাইভ ভাই মনে করেন মানে 7-11 একটাতে কাজ শিখে গেছে, এখন দুনিয়ার ওখানে যায় যত 7-11 আছে সবগুলাতে উনি কাজ করতে পারে, পুরো টোকিও কি ওখানে যায়। যে কোনো শাখা কাজ করতে কাজ পারবে। করতে পারে। এটাই হচ্ছে মানে আমার মানে মিডিয়া কুইরির কাজ আর কি, বুট স্টাফের কাজে যায় আপনি সব জায়গায় সে কাজ করতে পারবে, তাকে ওইভাবে দক্ষ করে দিবে আর কি, একটা ওয়েবসাইট সেরকম তৈরি হবে আর কি। ইমতিয়াজ আছে আমাদের ক্লাসে? না, ইমতিয়াজ এখন নাই। ইমতিয়াজ সেদিন ভুল করছিল মনে হয়, কি বকুড়াতে মারতে চাইছিল ডাইরেক্টলি, এখনো জানা নাই কেন। যাক, এটাই হচ্ছে মূলত বুট স্টাফ আর কি। এখন বুট স্টাফ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা হচ্ছে নাই, কাজ। বুট স্টাফ হচ্ছে অনেকগুলো ভার্সন আছে, যেহেতু তার প্রথম ভার্সন ছিল ভার্সন 3 থেকে সে শুরু করছে, তারপরে হচ্ছে 4 আসছে, 5 আসছে, স্টেবল ভার্সন যেটা, মানে তার ভার্সন আগে আরও ছিল, তার স্টেবল ভার্সনটা ছিল ভার্সন 3 আর কি, হ্যাঁ 3 থেকে এরপর এখন হচ্ছে বুট স্টাফ 5, হ্যাঁ বুট স্টাফ 5টাকে আমরা ইউজ করবো, যেহেতু আমরা লেটেস্টটাই ইউজ করবো, আগেরগুলো আমরা ইউজ করবো না। তো তাহলে আমরা ঢুকি একটু লার্ন বুট স্টাফ 5 আসছে, আমাদের একদম হোম পেজে চলে আসছে, হ্যাঁ। এই যে আমি এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বলছি না, সেই কথাগুলোই এখানে বলতেছে আর কি, হ্যাঁ বুট স্টাফ। তো বুট স্টাফ কী করে, মানে বুট স্টাফের মেইন থিমটা কি? আমি একটু ডিস্টার্ব করবো, বুটস্ট্র্যাপ 3, 4, 5 এগুলা মানে ভার্সন আর কি, হ্যাঁ সাপোজ এই যে আমার মনে করেন আমি আপনাকে একটু ভার্সনগুলো একটু বুঝাই আর কি। ভার্সনিং হচ্ছে কি, এই যে আপনি একদম খেয়াল আছে কি না, আমাদের এই 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 সাইটটা যখন আমরা লঞ্চ করছিলাম তখন আমাদের এই বাটনটা কিন্তু কালো ছিল, এটা মাহির ভাইয়ের খেয়াল থাকার কথা। হ্যাঁ হ্যাঁ এই বাটনটা কালো ছিল না? তাহলে জি আমরা জি যখন জি ওই প্রথম দিন আমাদের সাইটটাকে রিলিজ করছি, ওটা সাপোজ ওইটা ভার্সন দিছি 1, ঠিক আছে? তারপর আমরা কি করছি, এটার কিছু বাগ ফিক্স করছি, এটা একটা বাগ ছিল, এটা সমস্যা, বাগ মানে কি একটা সমস্যা আর কি, হ্যাঁ এই সমস্যাটা ফিক্স করছি, এটার কালারটা চেঞ্জ করে দিছি, এটার কালারটা চেঞ্জ করার পর এটার ভার্সন দিছি 1.1 অথবা 2 সাপোজ, অথবা 2 দিলাম এটার ভার্সন। তার মানে কি আগের তুলনায় একটু আপগ্রেড করছি, আগের তুলনায় আগে যেটা ছিল ওটার থেকে একটু আপগ্রেড করার কারণে এটার ভার্সন হচ্ছে 2, সেকেন্ড রিলিজ। এই বুট স্টাফের ভার্সনগুলো হচ্ছে এটা, যে এটা দ্বিতীয় ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, তাহলে আমরা আপডেট ভার্সন 5 করব আপডেট ভার্সনটা করবো আর কি, যেখানে আমরা অনেকগুলো বাগ ফিক্স করে সে চলে আসছে, তাহলে আমি আগেরটা ইউজ না করে এখনকারটা ইউজ করব। ক্লিয়ার কিনা এটা? ক্লিয়ার, বাগ ধন্যবাদ এবং আপনাকে। হচ্ছে নতুন কিছু আপডেট করছে সে। সাপোজ আমার আগের সাইটে, সাপোজ আমার মনে করেন আর কি যে আমার এই সাইটে এখন এটা আগে ছিল না, এখন নতুন করে নতুন ভার্সনে আমি এটা নিয়ে আসছি, যেমন ফেসবুক আপডেট করে না, ফেসবুক অনেক সময় দেখবেন যে আপডেট করে 2 দিন পর পরে, এই আপডেটের নতুন ভার্সনে সে অনেক কিছু নিয়ে আসে, এটাই হচ্ছে তার আপডেট আর কি। তো আমার আগের ভার্সনে যেটা নাই পরের ভার্সনে সেটা আছে, তাই এটাই হচ্ছে আমার ভার্সন আর কি, ভার্সনিং। ক্লিয়ার? জি এরপরে হচ্ছে এটাই। এখন বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে আর কি, বুটস্ট্র্যাপটা আসলে মূলত তার একটা থিম হচ্ছে কি, সে হচ্ছে রো কলাম নিয়ে কাজ করে। আমরা সেই আবার ওই টেবিলের রো কলামে ঢুকে যাচ্ছি আর কি। টেবিলে কি থাকে, এক একটা রো থাকে, রোর ভিতরে কলাম থাকে, তাই না? যে টেবিলের থিমটাই আমরা এখন ডিবে অ্যাপ্লাই করব। এই যে ডিবে আমি এই ডিপ কেন ইউজ করবো, এই যে বুটস্ট্র্যাপটা ইউজ করার জন্য ডিপ ইউজ করবো আর কি। টেবিলে আমি সব কিছু করতে পারবো না আর কি, এই বুটস্ট্র্যাপে আমি এই জিনিসগুলো ইউজ করতে পারবো, বুটস্ট্র্যাপ দিয়ে ডিবে ইউজ করতে পারবো আর কি। তো এখন হচ্ছে বুটস্ট্র্যাপ সে কী করে, একটা রো কলামটাকে ফলো করে, সর্বপ্রথম কথা হচ্ছে এটা, ঠিক আছে? তো সে হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসকে একটা রো হিসাবে সে ইয়ে করে। সাপোজ এই যে এখান থেকে এই যে নীল যে অংশটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে একটা রো,
নীল যতটুকু দেখতেছেন, এর হচ্ছে এই নীলের পরে দেখবেন এই কলাম 1, কলাম 2, কলাম 3, এটা পুরোটা একটা রোর ভিতরে কলাম 1, কলাম 2, কলাম 3 আসতেছে। মানে আমার কথাগুলো একটু বুঝেন এখানে, সে হচ্ছে কি করে রো কলামটাকে ফলো করে আর কি, ঠিক আছে, বুটস্ট্র্যাপ। তো এখানে দেখেন এই যে একটা রো নিচে, প্রথমে একটা রোর ভিতরে আমি জাস্ট এই জিনিসগুলো লিখছে, তারপরে এখানে একটা রো নিচে, রোর ভিতরে আবার কিছু কলাম নিচে, এক কলাম 1, কলাম 2, কলাম 3। এখন দেখেন এইটাকে যদি আমি রেসপন্সিভ করি তাহলে কিন্তু সে দেখবেন কলামগুলো কি করে। এই যে দেখেন প্রথমটা সে ঠিক আছে, তার এখানেও কিন্তু তার রেসপন্সিভ 100% করি আগে, এখানে কিন্তু তার রেসপন্সিভ না আর কি। হ্যাঁ, এখানে তার রেসপন্সিভ হয় না যদিও, এই যে দেখেন এদিকে চলে গেছে, একটু এদিকে যাবে না, মানে আমার সাইডের দিকে যাবে না আর কি। হ্যাঁ, রেসপন্সিভে আমার রেসপন্সিভ সব এক জায়গায় দেখাবে আমাকে। তো যাই হোক, সে যা করছে এটাই তার মানে আমি ধরি আর কি। তো দেখেন এই ছোটো করার পরে এই রোটা পুরোটাই সে এটা নিয়ে নিছে, এটাই আছে। এরপরে কী করছে, কলাম 1 উপরে আছে, কলাম 2 নিচে আছে, কলাম 3 নিচে আছে। কিন্তু যদি এটাকে যদি আমি টেবিল দিয়ে করতাম, টেবিল দিয়ে কি সম্ভব কলামগুলোকে উপরে নিচে করা? সম্ভব না টেবিল দিয়ে। এই জন্য আমরা ডিপ দিয়েই এই কাজগুলো করতেছি আর কি। ডিপ এবং টেবিলের মধ্যে এটা একটা বড় পার্থক্য আর কি। যখন আপনি টেবিল দিয়ে করলে সবগুলো কলাম আপনি যত যাই করেন পাশেই আসবে, কিন্তু আপনি যখন ডিপ দিয়ে করবেন আপনি এটাকে উপর নিচে করার সুযোগ আছে আর কি। তো আপনি এই জন্য এখন রেসপন্সিভ করার কারণে কলাম 1 উপরে আসছে, কলাম 2 নিচে আসছে, কলাম 3 আর তার নিচে আসছে। এটাই হচ্ছে আমার বুটস্ট্র্যাপ এই জিনিসটাকে ফলো করে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এখান থেকে এই যে দেখেন বুটস্ট্র্যাপ ওই যে মিডিয়া কুইরি দিয়ে W3 স্কুল, এই যে সাইটটা আমরা ফলো করতেছি, সেও কিন্তু তার নিজস্ব কিছু বুটস্ট্র্যাপ নিজে বানায় রাখছে। W3 তার নাম হচ্ছে W3 CSS। আমরা যদি তার কাছে যাই দেখবেন যে তার কাছে এই যে W3 CSS এখানে আছে, এই যে দেখেন W3 CSS, এটা তার বানানো। আমরা সরাসরি বুটস্ট্র্যাপ ইউজ করবো, আমরা এটা আর ইউজ করবো না। এটা আর বুটস্ট্র্যাপ সেম জিনিস, শুধু এটা হচ্ছে W3 স্কুল তারা বানাইছে, আমরা তাদেরটা ইউজ করবো না। বুটস্ট্র্যাপ এটা সবাই ইউজ করে আর কি, এবং এটা হচ্ছে সর্বজনীন, সবাই ইউজ করতে পারবে আর কি। যেমন এই যে দেখেন এই একটা জিনিস বানাইছে না এরা, এই জিনিসটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে সহজে করে ফেলছে, কিন্তু আপনি নিজে বানাইতে গেলে এটার মানে আপনার খবর হয়ে যাবে আর কি এটা বানাইতে, এই জন্য আপনি এটা করতে পারবেন না আর কি। তো বুটস্ট্র্যাপে যতক্ষণ আমি যা বলছি আর কি, হ্যাঁ, এই কথাগুলো এসে বুটস্ট্র্যাপ একটা ফ্রি ফ্রেমওয়ার্কটা কি এটা তো জানেন, লাইব্রেরি আমরা একটু আগে বলছি আর কি। হ্যাঁ, এটা এবং HTML CSS এর জন্য কালার, তারপর বাটন, নবীন সব কিছুর জন্য ইউজ করা হয় আর কি। ফর্ম, বাটন, টেবিল, এগুলোর জন্য আমরা এগুলো ইউজ করবো আর কি। তাই এই জিনিসগুলো আপনি একটু পড়বেন আর কি, যেমন প্রত্যেকটা জিনিসে এই জিনিসটা একটু পড়বেন আর কি। হ্যাঁ, এই জিনিসটা পড়লে একটু ক্লিয়ার হবেন আর কি। তারপরে মানে হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এই জিনিসটা আপনারা একটু পড়বেন আর কি। আমি যা বলছি ওইটাই তারা একটু এক কথা এখানে বলে রাখছে আর কি, ঠিক আছে। এতক্ষণ যেটা আমি মোবাইল ডিভাইস দিয়ে আপনাদেরকে বুঝাইছি, এই জিনিসগুলো তারা এটা মুখে বলছে আর কি। তারা একটা এক্সাম্পল এখানে দিছে, যে দেখেন রো কলাম দিয়ে তারা করছে আর কি। কন্টেনার নিচে, কন্টেনারের ভিতরে একটা রো নিচে, রোর ভিতরে কলাম নিচে। এই জিনিসগুলো আমরা বুঝাবো কীভাবে এগুলো করে আর কি। জাস্ট একটা এক্সাম্পল আপনারা দেখে রাখেন এই আর কি। তারপর আর আসলে এরপরে শুরু হবে আমাদের এই কন্টেনার থেকেই আমাদের মেইন কাজ শুরু হবে আর কি। হ্যাঁ, তো আমরা আর মানে বুটস্ট্র্যাপ কাজের দিকে যাব না। বুটস্ট্র্যাপ নেক্সট টাইম হচ্ছে কীভাবে আমরা বুটস্ট্র্যাপ শুরু করব এই জিনিসটা। এই যে এখানেই অবশ্য নিচের দিকে আছে স্টার্ট, এই যে এই কাজটা থেকে আমরা শুরু করবো আর কি। বুটস্ট্র্যাপ কাকে বলে এখান থেকে আমরা শুরু করব, এবং হচ্ছে বুটস্ট্র্যাপটা কীভাবে ইউজ করব মানে সেভাবে ইউজ করব আমরা নেক্সট ক্লাসে। শুধু বুটস্ট্র্যাপটাকে শুরু করবো। সো বুটস্ট্র্যাপ নিয়ে আমি কিন্তু নেক্সট ক্লাসে আর কখনো আর করবো না, ডিসক্রাইব করবো না। আমরা সরাসরি বুটস্ট্র্যাপটা কীভাবে ইম্পোর্ট করে কাজ করে আমরা সেদিকে ঢুকে যাবো নেক্সট ক্লাসে। এখন বুটস্ট্র্যাপ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কি না, মানে জানা বা বাবুর বুটস্ট্র্যাপ বুঝতেছি না, এরকম কোনো প্রশ্ন আছে কি না? নাই, আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমরা যদি এখন একটু CSS নিয়ে যদি একটু করি আমাদের CSS, তাহলে আমরা একটু হোমওয়ার্ক নিয়ে একটু করি আর কি। হ্যাঁ, হোমওয়ার্ক কী দেওয়া যায় বলেন তো? এক সপ্তাহ কাজ আছে। মঙ্গলবার না ক্লাস, আবার একদিন পরে তো পরশুদিন। হোমওয়ার্ক মাসি
আপনারা এটা একটু ডাউনলোড করেন তো, একটা ইমেজ দিছি। সিগন্যাল লাইট না, হুম, সিগন্যাল লাইট না। হ্যাঁ, এটা কি আপনাদের ব্রাউজারে রান করে? রান করে তো, মানে কালার চেঞ্জ হচ্ছে? দাঁড়ান তো আমি দেখি না, এটা একটু দেখি। ভাই, ঢুকে গেছে আবার। না, কালার তো কিছু পরিবর্তন হয় না। আচ্ছা, আমি দিচ্ছি আপনাদেরকে কয়েকটা জিনিসই আপনাদেরকে দিচ্ছি আর কি। এই যে আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে আগে ঢুকেন। এখান থেকে এক একজন তার ইচ্ছা মতো একটা সিএসএস আমার জন্য বানিয়ে নিয়ে আসবেন, একটু মানে ইয়ে করে আর কি, যার যেটা ভালো লাগে আর কি। এখানে অনেকগুলো সিএসএস এর ইয়ে আছে আর কি, এক্সাম্পল আছে, এবং ওখানে কোডও দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে কোডের হেল্পও নিতে পারেন আর কি। কোড দেওয়া আছে, আপনারা নিজেরা বানাবেন আর কি। হ্যাঁ, এখানে অনেক কিছু মানে ইয়ে করে সহজ যেগুলো লাগে, ভালো লাগে, ওগুলো আপনারা এখান থেকে বানাবেন। আচ্ছা, আমি এটা একটু ইয়ে করি, এখানে ওপেন করি। সিগন্যাল লাইটটাও করতে চেষ্টা করবেন। সিগন্যাল লাইট হচ্ছে যেখানে আছে, ওটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি। সিগন্যাল লাইট করি, সিগন্যাল লাইট। কেউ যদি সিগন্যাল লাইট করতে পারেন সেটাও করতে পারেন, সমস্যা নাই। এই যে দেখেন, এখানে এই পেজটা আমি আপনাদেরকে পাঠাইছি আর কি। হ্যাঁ, এখানে সিএসএস এর অনেক কিছু আছে। দেখেন এই জিনিসটা, দেখেন এই জিনিসটা আজকে আমরা শিখছি না, শিখছি ট্রানজিশন দিয়া, অ্যানিমেশন দিয়া। যে এই জিনিসটা আমরা শিখছি, কিন্তু আপনারা এখানে এই যে দেখেন, যেগুলোতে দেখবেন শুধু HTML CSS আছে, সেগুলো সেখান থেকে আপনি দেখে আপনি প্রথমে আইডিয়া নেবেন সে কীভাবে করছে, এরপর কোডগুলো আপনি নিজে করবেন আর কি। হ্যাঁ, আপনি একদমই নিজে করবেন। এরপরে এই যে কিছু জিনিস আছে তার আপনার ইয়ে করার দরকার, এখানে ওসব বাড়তি কিছু নাই, আপনার এটা ইয়ে করেন। এই যে দেখেন কি ফ্রেম দিয়ে সেই অ্যানিমেশন দিয়ে এটা করছে আর কি। হ্যাঁ, তো এটা আপনি তার এখান থেকে নিয়ে হেল্প নিতে পারেন, বাট কাজটা আপনি নিজে করবেন আর কি, নিজে প্র্যাকটিস করে করবেন যাতে আপনি বুঝেন। এই যে দেখেন এই জিনিসটা তারা করছে, এই জিনিসটা HTML CSS JS দিয়ে করছে, তো এটা না ঠিক করে, আছে, আবার রাগ করলি? এই যে এটা HTML এবং CSS দিয়ে করছে এটা। হ্যাঁ, এটাও করতে পারেন, ঠিক আছে। এই যে এটা দরকার, এটা একটু কঠিন হবে আপনাদের জন্য, এটা করবেন, এটা আপনারা করবেন। এটা HTML CSS দিয়ে আছে, যে কেউ একজন একটা করবেন, কেউ মানে ইয়ে করার দরকার নাই। ওই সবাই একটা না করে একজনের কে কোনটা করবেন ওটা আগে গ্রুপে দিয়ে দিবেন যে আমি এটা করতেছি, স্ক্রিনটা নিয়ে আপনি ওটা দিয়ে দিবেন, তাহলে আরেকজন আরেকটা করবেন, ঠিক আছে। এখানে অনেকগুলা ইয়ে দেওয়া আছে আর কি, ডিজাইন দেওয়া আছে। এই যে দেখেন, এটা দেখেন, এই বাটনটা শুধু এরকম করতেছে, ঠিক আছে। এই যে এই জিনিসটা দেখেন, সহজ জিনিস, এগুলো আপনারা দেখলেই বুঝবেন। কোডগুলা সবগুলো HTML CSS দিয়ে করা, ঠিক আছে। একজনে একটা করবেন, বাকিটা ইয়ে করবেন যে, বাকিদেরকে ইয়ে করবেন যে মানে দিয়ে দেবেন যে আমি এটা করতেছি, একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন আমি এটা করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে সব CSS এর কাজ। এই যে দেখেন, এটা আজকে যেটা আমরা করছি, এই যে আজকে যেটা করছি খেয়াল আছে কিনা, ওই যে ডিগ্রি দিয়ে করছি না, জাস্ট এটাই, আর কিছু না। সবগুলোকে একটা, এই যে দেখেন সুগার কিউব, এক একটা পিঁপড়া পাঠাই দিয়ে সুগার কিউবের ভিতরে ঘুরাচ্ছে। এই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝবেন। এটা আপনারা পারবেন না, পারবেন একটু দেখলে আর কি, যদি কঠিন দরকার নাই। এই যে দেখেন, এটা ক্লিক করলে এটা হচ্ছে, এটা জেএস এর সাথে তো, যেগুলোতে জেএস লেখা আছে এগুলো ধরা দরকার নাই, এগুলো একটু কঠিন হবে আপনাদের জন্য। জেএস এলাগুলো দরকার নাই, আপনারা শুধু HTML গুলো নেবেন। হ্যাঁ, উপরের দিকে যেগুলো আছে ওগুলো করবেন আর কি। আর লাইটের জন্য যেটা, ওই যে সিগন্যাল লাইট, এটা হচ্ছে এখানে আছে আর কি। হ্যাঁ, এখানে নিচের দিকে এখানেও কিছু আছে, যদি কেউ এখান থেকে চান করতে পারেন। এই যে সিগন্যাল লাইট আপনি এখান থেকে দেখে আইডিয়া নিয়ে করতে পারেন। সিগন্যাল লাইট করে গেল, এই যে এখানেও কিন্তু কিছু আছে, এগুলো চাইলে প্র্যাকটিসের জন্য করতে পারেন আর কি। সিগন্যাল লাইটটা করে গেল, এই যে দেখেন, এটাও চাইলে আপনারা করতে পারেন। মানে এই কোডগুলো দেওয়াই আছে এখানে, জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করে করে তারপরে এই যে সিগন্যাল লাইটটা করবেন। সিগন্যাল লাইটটা করবেন, কেউ পারলে একটা চাঁদ বানাবেন। চাঁদ বানাবেন কীভাবে, CSS এই যে দেখেন, এই চাঁদটা বানাইতে পারেন কেউ একজন, মানে এই চাঁদটা বানাইতে পারেন কেউ একজন।
মানে এগুলো কিন্তু আপনার সিএসএস ডিজাইন করতে পারবেন না। আমি একটু টেকনিকটা আপনাদেরকে দেখাই দিই। সাপোজ এই চারটা কীভাবে বানাবেন। হ্যাঁ, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবেন ব্ল্যাক, ঠিক আছে? আপনারা আমার কথা শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। জি ভাই। এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবেন হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? তারপরে কি করবেন, তার উপরে একটা ডিপ নেবেন, সাপোজ 100 বা 200 হাইট উইথ 200 নেবেন। তার ব্যাকগ্রাউন্ড দিবেন হচ্ছে হোয়াইট, ঠিক আছে? হোয়াইট দেওয়ার পরে তারপরে বর্ডার রেডিয়াস দিবেন সাপোজ আপনি 50% বর্ডার রেডিয়াস। তখন দেখবেন যে এটা গোল হয়ে গেছে, তখন এটা একটা সাদা চাঁদ হয়ে গেছে, ঠিক আছে? এরপরে কি করবেন, আরেকটা ডিপ নেবেন, সেই ডিপটার নাম দিবেন, সেই ডিপটার ব্যাকগ্রাউন্ড নেবেন ব্ল্যাক। সেই ব্ল্যাকটাকে কী করবেন, পজিশন দিবেন, পজিশন অ্যাবসলিউট অথবা রিলেটিভ আপনি যেভাবে করেন, পজিশন দিয়া টপ ইয়ে দিয়ে দেখবেন যে এটা সামনে বসাই দিবেন, এইটা সামনে দিয়ে বসাই দিবেন, দেখবেন এটা একটা চাঁদ হয়ে গেছে। এটা আপনার শুধু একটু টেকনিক অবলম্বন করে আমার ডিপ ওয়ান একটা, ওটা ডিপ প্যারেন্ট ডিপ ব্ল্যাক নিলে, একটা ডিপ সাদা, একটা ডিপ কালো নিলে। হ্যাঁ, মোট 3টা ডিপের কাজ এখানে, ঠিক আছে? তাহলে আপনি এই 4টাও বানাতে পারবেন, এটাও ইজিলি বানাইতে পারবেন। তারপরে চাইলে এইগুলো বানাইতে পারবেন। এটা কি করবেন, এইটা জাস্ট মানে বর্ডারটাকে আপনি ওই বিভিন্ন ইয়ে দিয়ে দিবেন, রেডিয়াস কালার দিয়ে দিবেন, ওই বক্স গ্রেডিয়েন্ট শ্যাডো কালার দিলে দিয়ে দিবেন, হয়। বক্স শ্যাডো দিয়ে দিবেন। এই বক্স শ্যাডোর ভিতরে আপনি RGB কালার দিলেই কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? সহজ জিনিস এগুলো, মানে একেবারেই সহজ আর কি। হ্যাঁ, এই যে এইগুলো একেবারেই সহজ কাজ, মানে আমরা হয়তো আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু আসলে এগুলো দেখলে আপনি কাজ করলে, আমি যেটা বলছি না, আপনি জাস্ট করে ফেলতে পারলে এটা ইয়ে করবেন। তাহলে সবার কাজ হচ্ছে একটা চাঁদ বানাবেন, আর হচ্ছে ওখান থেকে একটা ডিজাইন করবেন হোমওয়ার্ক, ঠিক আছে? ফ্রাইক ব্যাগে বানালে হবে তো না? ফ্রাইক ব্যাগে চেহারাটা জি, এই বিষয়গুলো যে সবাই মোটামুটি করতে পারবেন। চাঁদের মতো চেহারা হয়, এটা বানাবো আমি। তাহলে মোটামুটি হোমওয়ার্ক সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। জি ভাই। আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলেন? মায়ের ভাই হাত তুলছে। জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আর কি। মাহির ভাই, কিছু জানার আছে? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমি হাত তুলি নাই তো। জি, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা প্রশ্নটা একদম ডেসক্রিপ্ট করে গ্রুপে দিয়ে দিবেন, তাহলে দেখা যায় যে অন্যরা চেষ্টা করবেন যে এটার অ্যান্সার করার জন্য। আমরা তো করবোই, মানে অন্যরা চেষ্টা করবেন আপনার অ্যান্সার করার জন্য। তাহলে আপনাদের দিক থেকে যদি অ্যান্সার আরগুলো আসে, তাহলে আমরা বুঝবো যে সবাই মোটামুটি বুঝতেছেন। তাহলে এখন আমাদের কাছে হচ্ছে চাঁদ বানানো একটা চাঁদ বানাবেন, আর হচ্ছে ওই যে ইয়েগুলা দিছি লাইট এটা অথবা ওই ইয়েগুলা থেকে ট্রান্সফরমেশন দিয়ে, এগুলা থেকে তারপরে দিয়ে আপনি অ্যানিমেশন একটা দিয়ে, ইয়ে বানাবেন। 3D বা 2D দিয়ে বিভিন্ন বটন বা এরকম এগুলো বানাবো। এগুলো সবগুলোর কোড কিন্তু ওখানে আছে, আপনারা শুধু আইডিয়া নিয়ে নিজের মতো করে বানাবেন আর কি। হ্যাঁ জি ভাই, ঠিক আছে, চেষ্টা করব। জি, ইনশাল্লাহ। তাহলে আজকে অনেক চেষ্টা সময় করবো হয়ে ভাই। গেছে অলরেডি, 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। ধন্যবাদ ভাই। ওকে ঠিক ভাই। আছে, তাহলে ভালো থাকেন, সবাই লিভ নিতে পারেন। মাইনুল ভাই, হ্যাঁ, ফ্রাইক ভাই কথা বলতেছেন। মাইনুল ভাই চলে গেছে। আমি আছি। জি, কিছু বলবেন নাকি ফাইক আব্দুল্লাহ ভাই? না না